আসসালামু আলাইকুম। আমার নাম আবু সাহেব শাহরিয়া। আমি তোমাদের গত ক্লাসে নিয়েছিলাম হায়ার ম্যাথের অসীম ধারা অধ্যায়টা। তো আজকে আমরা আরেকটা নিউ টপিক ধরবো, মানে জেনারেল ম্যাথের। আজকে আমি তোমাদের সেট অফ ফাংশন অধ্যায়টা পড়াবো। হ্যাঁ, মানে তোমাদেরকে সহজ করে বুঝাই দেবো, বুঝছো? তো আসো আমরা অধ্যায়টা শুরু করি। হ্যাঁ, তো প্রথম হচ্ছে সেট। সেট কি? সেট হচ্ছে অনেকগুলা জিনিসের একসাথে সমাবেশ। মানে তুমি ধরো 10-15টা জিনিস একসাথে নিয়ে একটা কোনো কিছুর ভিতরে সংগঠিত ভাবে গুচ্ছভাবে রাখলা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সেট। যেমন কি, ধরো তুমি কয়েকটা জিনিসের মধ্যে সংখ্যার কথাই ধরি আমরা। হ্যাঁ, ধরো তুমি প্রথমে চারটা সংখ্যা নিলে, 1 2 3 4। এই চারটাকে তুমি রাখলে, এখন সেট কিভাবে রাখবা? সেট হচ্ছে যে তোমাকে অলওয়েজ কি সেকেন্ড ব্র্যাকেটের মানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে রাখতে হয়। এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি সেটটা অলওয়েজ রাখতে হয়। এরপর দিয়ে হচ্ছে যে আমরা কোনো কিছু যখন মান বের করি তখন সেটা কি মানে একটা নাম দিই না? যেমন কি ধরো একটা এক্স এর মান 12 বা এক্স এর মান 13, ওয়াই এর মান 14, এরকম করে একটা মান দিই না? এরকম তো সেটার একটা কি নাম থাকতে হবে। তাহলে আসো এই নামটা ধরো এ দিলাম। আর নামটা হচ্ছে অলওয়েজ তোমাকে অ্যালফাবেট, মানে বড় হাতের অ্যালফাবেট ইউজ করতে হবে নাম দেওয়ার জন্য। এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা নাম ব্যবহার করতে পারো। তো তোমাকে বড় হাতের অ্যালফাবেট কি ইউজ করতে হবে নামের জন্য। তো আসো সেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি, আর হচ্ছে সেট তালিকা পদ্ধতি। হ্যাঁ, তো সেট তালিকা পদ্ধতিটা কি আর গঠন পদ্ধতিটা কি, সেটা হচ্ছে প্রশ্ন। তো আসো আমরা একটু দেখি। তো হচ্ছে যে এরপরে সেট তালিকা পদ্ধতি। সেট তালিকা পদ্ধতি মানে হচ্ছে তোমার এটাই, মানে এই যে এটা দেখতেছো, এটা হচ্ছে কি সেট তালিকা পদ্ধতি। সেট তালিকা পদ্ধতিতে তোমার আগে থেকে মানগুলা দেওয়া থাকবে। মানে আগে থেকে মানগুলা দেওয়া থাকবে, যেমন কি 3 4 5 6 আগে থেকে কি এখানে কি মান দেওয়া আছে, এটা কি এটাকে বলে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি। এরপর হচ্ছে আরেকটা, আসো এটা হচ্ছে আরেকটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। যেমন কি দাঁড়া আমি লিখি এখানে, সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে কি দেখলাম? তালিকা পদ্ধতিতে দেখলাম যে এখানে তোমার মানগুলা দেওয়া থাকবে সরাসরি, বাট সেট গঠন পদ্ধতিতে তোমার মান দেওয়া থাকবে না। সেটা কি দেওয়া থাকবে? দেওয়া থাকবে তোমাকে এরকম দেওয়া থাকবে, যেমন যেমন কি এক্স জানো, এক্স তোমাকে লেখার পর বুঝাচ্ছি। এক্স সকল স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা? হ্যাঁ, মানে সেট গঠন পদ্ধতিতে তোমাকে এই মানে তোমাকে ইনফরমেশন দিয়ে দিবে, মানে যেগুলো মান আসে বেসিক্যালি মানগুলোর জন্য তোমাকে ইনফরমেশন দিয়ে দিবে। যেমন এটাকে বলে কি, এটাকে বলে সাচ দ্যাট বা যেন, মানে ইংরেজিতে সাচ দ্যাট বলে আর কি, সাচ দ্যাট। বা বাংলাতে যেন বলতে পারো, বা এইভাবে বলতে পারো এক্স ইস টু এক্স, মানে অনুপাত হিসেবে যদি বলো এক্স ইস টু এক্স স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, এরকম। তো এবার আসো, তো সেট গঠন পদ্ধতি কি বলছিলাম? সেট গঠন পদ্ধতিতে তোমাকে ইনফরমেশন দেওয়া থাকবে, তথ্য দেওয়া থাকবে যে তুমি মানে কোন মানগুলা চাইবে, ওরা চাইছে সেটা ইনফরমেশন বা তথ্য দেওয়া থাকবে। যেমন এখানে 3 4 5, এটা হচ্ছে কি সেট তালিকা পদ্ধতি যেখানে সরাসরি মান দেওয়া থাকবে। বাট সেট গঠন পদ্ধতিতে তোমাকে ইনফরমেশন দেওয়া থাকবে। ঠিক আছে, এটা গেল। এরপর দিয়ে আসো, এরপর হচ্ছে সসীম সেট আর অসীম সেট কি। হ্যাঁ, তো সসীম সেট মানে কি? সসীম মানে বুঝতেছো, মানে যেটা গণনা করা যায় যতটুকু পর্যন্ত, ইনফিনিটি না, এটা হচ্ছে ফিনিট, মানে অতটুকুই গণনা করা যাবে। যেমন কি দেখাই তোমাকে, ধরো এটাই, মানে এটাই হচ্ছে কি সসীম সেট। হ্যাঁ, এটা হচ্ছে কি সসীম সেট। এরপর যদি জিজ্ঞেস করো অসীম সেট কি, অসীম সেট মানে হচ্ছে যেটা গণনা করা যাবে, মানে ইনফিনিটি তোমাকে দিয়ে যে কোনো একটা দিয়ে দিছে। যেমন কি দেখাই তোমাকে, দাঁড়াও। অসীম সেটে তোমাকে লিখে দিবে সেট তার গঠন পদ্ধতিতে, যে যেমন কি ধরো ওয়েট, লিখে দিবে তোমাকে এ সমান হচ্ছে এক্স ইস টু এক্স সকল স্বাভাবিক, ওই একটু আগে যেটা লিখলাম না আমি, স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, সংখ্যা মানে কি এখানে সকল স্বাভাবিক সংখ্যা তুমি 1 2 3 4 5 6 ডট ডট ডট, কিন্তু তুমি অসংখ্য নিতে পারো, এটা হচ্ছে কি ইনফিনিটি, সেজন্য এটা কি অসীম সেট। আর সসীম সেটের ক্ষেত্রে দেখো, সসীম সেটে তোমাকে ইয়া দিয়ে দিবে, যেমন কি এক্স ইস টু এক্স সকল স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, কিন্তু এখানে তোমাকে কি দিয়ে দিবে? শর্ত দিয়ে দিবে। শর্ত কি দিবে? শর্ত ধরো তোমাকে দিয়ে দিল এক্স লেস দেন, আচ্ছা দাঁড়াও, এক্স লেস দেন 12, মানে কি এক্স এর মান, মানে তুমি এখানে যে সসীম সেটের ক্ষেত্রে এখানে তুমি 1 থেকে 1 2, আচ্ছা এটা একটু কমাই দিই আমি, এক্স লেস দেন ধরো 5 দিলাম, 1 2 3 4, মানে কি এক্স লেস দেন 5। তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে যে কি এটা 5-এর থেকে কম নিতে হবে, স্বাভাবিক সংখ্যায় নিবা, বাট এটা কি শর্ত সাপেক্ষে 5-এর থেকে কম হইতে হবে। সেই জন্য আমরা 4 পর্যন্ত নিলাম। এটাকে কি বলে? সসীম সেট। আর এটা হচ্ছে কি অসীম সেট। এতটুকু গেল। এরপর দিয়ে আসো ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কি? ধরো লিখি আমি, ফাঁকা সেটের সাংকেতিক চিহ্ন হচ্ছে এটা। ফাঁকা সেটের সাংকেতিক চিহ্ন কি? ফাঁকা সেটের সাংকেতিক চিহ্ন হচ্ছে এটা, মানে এটা আর কি, এটা এটা মানে ফাঁকা সেট বোঝায়। ফাঁকা সেট বলতে ধরো
একটু লিখি আমি, ওয়েট। যেমন কি আমি এর আরেকটা মান দিলাম যে এক্স ইস টু এক্স, এক্স হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ এখানে কটা আমি লেখা হয়নি, স্বাভাবিক সংখ্যা। শর্ত কি দিলাম, শর্ত দিলাম যে এক্স টেন লেস দেন এক্স গ্রেটার দেন, সরি এখানে 10 গ্রেটার দেন এক্স হবে, যে ধরো 10 গ্রেটার দেন এক্স লেস দেন 11, এটা যদি আমি শর্ত দিয়ে দিই, একটা জিনিস খেয়াল করো, এক্স এর মান কি, এক্স এর মানে হতে হবে কি, এক্স মানে 10 থেকে বড় নিতে হবে হয়, না হলে কি 11 থেকে ছোট নিতে হবে। কিন্তু তুমি একটা খেয়াল করো, 10 আর 11 মাঝে কি অন্য কোনো সংখ্যা আছে? অন্য কোনো সংখ্যা নাই। তার মানে কি এখানে আমি অন্য কোনো মানে সংখ্যা যেহেতু নিতে পারতেছি না, তার মানে এটা ফাঁকা সেট। এটা কি, এটা হচ্ছে ফাঁকা সেট। এটাকে বলে ফাঁকা সেট, মানে যেটার কোনো মান নাই, ভ্যালু নাই আর কি। এর ফাঁকা সেটটা সব সেটেরই উপসেট। আচ্ছা উপসেট আমরা আসি, এরপর আসি উপসেট। উপসেট দ্বারা এরপর আছে তোমাদের কি উপসেট। উপসেট কি, উপসেট হচ্ছে যে, দাঁড়াও আমি লিখতেছি, উপসেটের ক্ষেত্রে আসো, a is equal to 1 2 3 লিখলাম। তো এখানে অনেকগুলো উপসেট মানে হচ্ছে যে এর ভিতরে নিচে মানে এর ভিতরে যা আছে সেগুলো নিয়ে আলাদা করে গঠন করব। 1, এরপর হচ্ছে যে 2, হচ্ছে 3, এরপর হচ্ছে যে কি প্রতিটা ক্ষেত্রে কমা দিবা কিন্তু, আর সবগুলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো। 1 2 1 3 1 না, অন 3 তো লিখছি না, অন দিয়ে সবগুলো লিখছি, এবার 2 3 লিখি, 2 3, এরপর হচ্ছে কি 1 2 3, হচ্ছে ফাঁকা সেট একটা। এখন তুমি জিজ্ঞেস করতে পারো ভাই এতগুলো কি লিখছেন? এগুলো হচ্ছে উপাদান বা সেটের উপাদান। এগুলোকে কি বলে? এগুলোকে এক একটাকে উপাদান বলে, হ্যাঁ এগুলোকে একটা সেটের মধ্যে উপাদান বলে। কি বলে? এগুলোকে উপাদান বলে। তো এবার আসো, এখান থেকে 1 2 3টা আসে না, মানে সেটের ভিতরে 3টা উপাদান আছে না, 3টা সংখ্যা বা উপাদান। উপাদানের ক্ষেত্রে প্রতিটা উপাদান নিয়ে কিন্তু আলাদা আলাদা একটা সেট গঠন করা যায়। সেট গঠন করার জন্য কি অনেকগুলো লাগবে না? অনেকগুলো লাগবে না। তুমি একটা শুধুমাত্র একটা জিনিস দিয়েও সেট গঠন করতে পারো। তো আমি এখানে কি, এ হচ্ছে কি, এটা ধরো এটা হচ্ছে মা, এটা মা আর নিচে সবগুলো হচ্ছে সন্তান, ঠিক আছে? এরকম তো হিসাব করতে পারি, নিচে সবগুলো কি সন্তান। তো মা থেকে সন্তান সবগুলো জন্ম নিচ্ছে আর কি। তার মানে কি মা হচ্ছে কি প্রধান সেট, আর যে সন্তান যেগুলো আছে সবগুলো আলাদা আলাদা করে সেগুলো হচ্ছে কি উপসেট। হ্যাঁ, আমি বলতে পারি ফাঁকা সেট। ফাঁকা সেটের সবগুলারই কি, ফাঁকা সেট হচ্ছে সবগুলারই উপাদান বা উপসেট বলতে পারো। তো উপসেট হচ্ছে মানে তুমি নির্ণয় করবা কিভাবে যে উপসেটের সংখ্যা কয়টা, মানে তিনটা প্রধান মানে তিনটা উপাদান থাকলে একটা সেটের, সেটার কয়টা উপসেট থাকতে পারে। তো সেটা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে কয়টা উপসেট থাকবে আর কি। 2 টু দি পাওয়ার যদি n করি, তার মানে কয়টা আছে, 1 2 3টে উপাদান আছে না, তার মানে এর উপসেটের সংখ্যা কত, 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8। এখানে গুণে দেখো তো 8টা হয় নাকি, 1 2 3 4 5 6 7 8, দেখছো 8টা বরাবর, মানে কি এটা হচ্ছে সূত্র 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 8। মানে কি হচ্ছে যে উপসেট নির্ণয় করে এটা সূত্র 2 টু দি পাওয়ার n। এরপর দিয়ে আসে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটের উপসেট থেকে একটু আলাদা। প্রকৃত উপসেটের ক্ষেত্রে কি হয় জানো? প্রকৃত উপসেটের ক্ষেত্রে এটা মানে হচ্ছে যে আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে প্রধান উপসেটের সংখ্যা কি 1 2 3 না? আমি উপসেটের ক্ষেত্রে উপসেট লিখে দিই তাহলে সুবিধা হয়। উপসেট, তো উপসেটের ক্ষেত্রে এবার দেখো, এর সন্ধান কিন্তু এটা আমি বোঝানোর জন্য লিখছি, এটা তোমরা পরীক্ষার খাতা লিখিও না। এরপর দিয়ে দেখো উপসেটের ক্ষেত্রে আমরা কি লিখছিলাম, এই সবগুলো আলাদা আলাদা করে লেখার পর লাস্টে একটা জিনিস লিখছিলাম না, এটা যে তিনটা যে প্রধান সেটে 3টা উপাদান আছে, উপসেটের ক্ষেত্রে কি 3টা উপাদান দিয়ে একটা সেট গঠন করছে, এটা কিন্তু এটার একটা উপসেট। বাট হচ্ছে প্রকৃত উপসেট, এটা কি প্রকৃত উপসেটের ক্ষেত্রে কি হবে জানো? প্রকৃত উপসেটের ক্ষেত্রে এটা হবে না, এটা বসবে না। এটা কি করবো আমরা, মুছে দিব। এটা যদি মুছে দিই মানে এটা লিখবো না আর কি। প্রকৃত উপসেটের ক্ষেত্রে এটা হয় না, তখন এখানে কি বসে যাবে, প্রকৃত। প্রকৃত, বুঝছো, প্রকৃত উপসেট। তাহলে তুমি একটা এটা জিনিস দেখে প্রকৃত উপসেটের সূত্র অনুমান করতে পারছো। তাহলে সূত্র কি হবে, এখান থেকে কি একটা কমে গেছে না, তার মানে কি এখান থেকে একটা কমে যাবে। 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 8 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি 7। তার মানে এখানে কয়টা আছে, একটা কমে গেলে তো 7টাই থাকে। তার মানে কি এটা হচ্ছে কি প্রকৃত উপসেটের সূত্র 2 টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? এরপর দিয়ে আসো সেটের সমতা। সেটের সমতা বলতে আমরা কি বুঝি? সেটের সমতা বলতে যেমন কি ধরো a এর মান এখানে কি 1 2 3 দিছি না, তো বি এর মান ধরো আমরা 2 3 1 এভাবে দিতে পারি আলাদা আলাদা করে। এ এর মান কি 1 2 3 দিছি, তো ধরো বি এর মানও কি দিলাম 2 2 3
1 দিলাম। এখানে এটা খেয়াল করো, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, মানে কি a ইজ ইকুয়াল টু কি b। এখন তুমি বলতে পারো ভাইয়া এখানে তো 2 দুইবার আছে না, এটা কোনো ফ্যাক্ট না, 2 এখানে 1000বার থাক, বাট এখানে একবার আছে, তো এখানে একবার থাকুক আর এখানে 1000বার থাকুক, মানে কি এখানে 2 আছে, এখানেও 2 আছে, মানে সেম একই জিনিস আছে, তার মানে কি a ইজ ইকুয়াল টু b। এ হচ্ছে কি b এর সমতা, শেষ, এতটুকু। সমতা থাকতে তুমি যদি বলো যে এখানে 3 4 যদি একাধিকবার থাকে, এটা কোনো সমস্যা নাই, ওটার একটা উপাদান যদি আরেকটাতে থাকে তার মানে দুইটাই সমান, ঠিক আছে। এরপর দিয়ে আসো সেটের অন্তর। সেটের অন্তর, সেটের অন্তর বলতে কি বুঝো? যেমন কি এখানে দেখো a এর মান 1 2 3, b এর মান 2 3 1। আচ্ছা, b এর মানটা আমরা এখানে চেঞ্জ করি, ওয়েট। b এর মান দিলাম ধরো কত, 1 4 5। b এর মান কি দিলাম 1 4 5, তার মানে কি সেটার অন্তর মানে কি? অন্তর মানে তো তোমরা জানো, অন্তর মানে হচ্ছে বিয়োগফল বা বাদ। সেটাকে সেটার অন্তরকে এভাবে লিখতে পারো, a বাদ b। এখানে একটা চিহ্ন দেখতেছো না, এটার জন্য আমরা কি উচ্চারণ করবো? বাদ উচ্চারণ করবো, বা a মাইনাস b ও বলতে পারো, বা a বাদ b ও বলতে পারো, এরকম লেখা যায়, সমস্যা নেই। তো a বাদ b বা a মাইনাস b, এর মান কি ছিল? 1 2 3 ছিল তো। এরপর b এর মান কি ছিল? মানে সেকেন্ড ব্র্যাকেট হবে, কিন্তু b এর মান ছিল 1 4 5। এখানে একটা জিনিস খেয়াল করো, এই দুটো থেকে কোনটা কমন আছে? এই 1 এটা কমন আছে, 1 এটাও কমন আছে, তার মানে কি এখান থেকে এটা আর এটা কি বাদ যাবে, তার জাস্ট থাকলো কি? থাকলো 2 আর 3। 2 আর কি থাকলো? 2 আর 3 থাকলো। আর তুমি বলতে পারো 4 আর 5 এর কি হবে? এখানে 4 আর 5 এর কোনো দরকার নেই, কারণ কি মেইন হচ্ছে a, আমরা a থেকে b বিয়োগ দিচ্ছি, মানে কি এর মান যা যদি b তে থাকে তার মানে ওগুলো বাদ যাবে, আর b তে যদি এক্সট্রা কিছু থাকে সেগুলো বাদ যাবে, এটা কোনো এখানে কাউন্ট হবে না, ঠিক আছে। মানে এখান থেকে ধরো a 1 কমন আছে, এখানে 1 কমন আছে না, তার মানে কি 1 এটা বাদ চলে যাবে, জাস্ট a তে যা যা আছে এখানে তাই বসাবো, b এর এখানে কোনো অন্য কোনো মান কি এখানে বসবে না, ঠিক আছে। এটা কি বলে? সেটার অন্তর বলে। এবার আসো এর পরেরটাতে, বলছে সেট, সার্বিক সেট। সার্বিক সেট বলতে কি বুঝো? সার্বিক সেট বলতে বুঝায়, দাঁড়াও এখানে লিখতেছি। সার্বিক সেট বলতে বুঝায়, সার্বিক সেটকে সাধারণত ইউ দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, ইউ কে কি বলে? সার্বিক সেট বলে। সার্বিক সেট, দাঁড়াও, সার্বিক সেট। সার্বিক সেটকে কি দিয়ে প্রকাশ করা হয়? ইউ দ্বারা প্রকাশ করা হয়। ধরো আমি ইউ এর কয়েকটা সেটের মান নিলাম, 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত, 9 পর্যন্ত নিলাম ধরো আমরা, হ্যাঁ। এরপর আমরা এখানে আরেকটা সেট নিলাম, ধরো এর মান 1 2 3 4, ঠিক আছে। সার্বিক সেট মানে কি? যেটা সব সেটের মা, মানে সব সেট, ওখানে সবগুলাই সেট থাকবে, বাকি সবগুলাতে এখান থেকে সবগুলো কি করব, মানে ট্রান্সফার করব। মানে এখান থেকে ধরো এই সেট থেকে এর মান কি আছে? 1 2 3 4 আছে না, এই এখানে কিন্তু একটা খেয়াল করো, এখানে কিন্তু 1 2 3 4 আছে। আবার ধরো বি এর ক্ষেত্রে লিখলাম 5, আরে সেকেন্ড ব্র্যাকেট 5 6 7। এখানে দেখো এর মান কি 1 2 3, এখানে 1 2 3 আছে, আছে। তারপর এখানে বি এর মান দেখো 5 6 7, এখানে 5 6 7 আছে, আছে। তার মানে কি ইউ এর সবগুলা মান থেকে, মানে ইউ এর যতগুলা সেটের মান উপাদান নিছি, সেই উপাদানগুলো কি তার যে পরবর্তী যে নিচের এ সেট আর বি সেট আছে, এগুলোতে কি থাকবে? উপাদানগুলো থাকবে, বাট সবগুলো উপাদান কিন্তু থাকতে পারবে না, ওখান থেকে কিছু কয়েকটা উপাদান বাদ দিয়ে তারপরে কি পরবর্তীতে উপাদান থাকতে হবে, বুঝছো? সেজন্য এটা কি বলে? সার্বিক সেট। মানে এখান থেকে সবগুলা বাকি সেটগুলো কি হয়? উৎপন্ন হয়, সেজন্য কি এটা সার্বিক সেট, হ্যাঁ। এরপর দিয়ে আসো আহ পূরক সেট। পূরক সেট বলতে কি বুঝাই? পূরক সেট হচ্ছে যে, মানে হচ্ছে সার্বিক সেট থেকে সেই সেটটা আলাদা বিয়োগ করা, যেমন কি এ এর মান দিছে না এখানে। পূরক সেটকে সাধারণত এর উপর ধরো এটা এ হচ্ছে, এটাকে এক পূরক সেট বলে, বা এ প্রাইম, এটাকে পূরক সেট হলো। পূরক সেট মানে হচ্ছে সার্বিক সেট থেকে যেটা আলাদা সেট থাকবে, যেটা পূরক সেট বের করতে বলবে। যদি ধরো তোমাকে ইউ দিছে আর এ দিছে, তোমাকে প্রশ্ন কি বলবে? প্রশ্ন বলবে যে এর পূরক সেট নির্ণয় করো। পূরক সেট নির্ণয় করার জন্য কি করতে হবে? ইউ থেকে, মানে সার্বিক সেট থেকে এটা বিয়োগ দিতে হবে, মানে বাদ দিতে হবে আর কি। তো ধরো ইউ মাইনাস এ বা ইউ বাদ এ, এইভাবে লিখতে পারো, সমস্যা নেই। ধরো মানে ইউ এর মান কি কি আছে? 1 2 3 4, এতে কি কি আছে? 1 2 3 4। আচ্ছা, আমি পুরোটা লিখে বুঝাই তাহলে বুঝবো। 1 2 3 4 5 6 7 8 9। এতে কি কি ছিল? এতে ছিল 1 2 3 4। পূরক সেট কি বলছিলাম? ইউ থেকে এ বাদ যাবে, 1 2 3 4 এখানে আছে, 1 2 3 4 কমন আছে, তার মানে কি এগুলো বাদ, বাকি থাকতেছে কি 5 6 7 8 9, হ্যাঁ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে এ প্রাইম বা এ টু দি পাওয়ার সি, মানে এ সি বলতে পারো আর কি। এটা হচ্ছে কি? এটা পূরক সেট, বুঝছো? মানে সার্বিক সেট থেকে অন্য যে উৎপন্ন সেট, মানে উৎপন্ন যেটা সেটা আলাদা হয়েছে, সেটা থেকে বিয়োগ দিলে কি পাওয়া যাবে? সেটা পূরক সেট পাওয়া যাবে।
ঠিক আছে, বুঝছো? এরপর দিয়ে আসো সংযোগ সেট কি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সংযোগ সেট, ছেদ সেট, এগুলা মেইনলি পরীক্ষায় আসে। সংযোগ সেট কি? সংযোগ মানে হচ্ছে, বুঝতেছো সংযোগ মানে কি? সংযোগ মানে ইউনিয়ন বা যোগ, একসাথে যোগফল আর কি, সমাবেশ, সবগুলা সকল সেটের কি একসাথে সমাবেশ। ধরো এর মান কি 1 2 3 4, বি এর মান কি? বি এর মান হচ্ছে 1 5 6 7, এতটুক রাখলাম, ঠিক আছে। এরপর দিয়ে দেখো সংযোগ সেটের চিহ্ন কি? সংযোগ সেটের চিহ্ন চিহ্ন হচ্ছে এটা, ইউনিয়ন। এটা কি বলে? ইউনিয়ন বলে, ঠিক আছে। সংযোগ সেটের চিহ্ন কি? এটা সংযোগ সেট, সংযোগ, ঠিক আছে। এটা কি? সংযোগ সেটের চিহ্ন। তো ধরো আমরা ইউনিয়ন যদি দিয়ে করি, মানে যদি তোমাকে বলে এ ও বি এর সংযোগ সেট নির্ণয় করো, মানে কি এ ইউনিয়ন বি, তার মানে কি সবগুলোর উপাদান একসাথে নিবা, হ্যাঁ। মানে এ তে যা আছে, বি তে যা আছে, সবগুলোর উপাদান কি একসাথে নিবা, 1 5 6 7। এন্ড তুমি বলতে পারো যে ভাই এখানে এখানে একবার আছে, এখানে একবার আছে, দুইবার নিবা না, দুইবার নিবা না, জাস্ট একবার করে নিবা, ঠিক আছে। তার মানে হচ্ছে কি এটা 400, ধরো 1, ঠিক আছে, 1 নিলাম, 2 নিলাম, 3 4। এখন তুমি বলতে পারো এখানে তো এখানে নাই, সমস্যা নাই, সবগুলো একসাথে, যেহেতু সংযোগ মানে কি সবগুলো একসাথে যোগ করা, তার মানে সবগুলো একসাথে যোগ করবা। এটা কি বলে? সংযোগ সেট বলে, এতটুকু, ঠিক আছে। এরপর দিয়ে আসো ছেদ সেট কি? ছেদ সেট হচ্ছে সংযোগ সেটের মানে উল্টা, বিপরীত, ঠিক আছে। ছেদ সেটের চিহ্ন হচ্ছে উল্টা, লিখতেছি আমি এখানে। ছেদ সেটের চিহ্নটা দেখবা, ছেদ সেটের চিহ্ন হচ্ছে এরকম, এটা এটা হচ্ছে ছেদ সেটের চিহ্ন। এটাকে কি বলে? ইন্টারসেকশন বলে, ইন্টারসেকশন, ঠিক আছে। এটার নাম কি? ছেদ সেট, হ্যাঁ। ইংরেজিতে কি বলে? ইন্টারসেকশন। তো আসো ইউনিয়ন আমরা কি দেখলাম? সবগুলা সমাবেশ, মানে সবগুলা সেটে সবগুলো একসাথে কি যোগফল, বা সবগুলো বস্তু একসাথে একসাথে কি সমাবেশ। এবার ছেদ সেটের ক্ষেত্রে দেখো, ছেদ সেটের ক্ষেত্রে তোমাকে যদি বলে এ ও বি এর ছেদ সেট নির্ণয় করো, ঠিক আছে, তাহলে এ ইন্টারসেকশন বি, মানে এটা মানে কি ছেদ সেট। তো এবার আসো, এতে কি ছিল? 1 2 3 4। এরপর হচ্ছে যে বি ছিল 1 5 6 7। ইউনিয়ন সেটের সেটের ক্ষেত্রে কি করছিলাম? সবগুলো একসাথে যোগ করেছিলাম। বাট ছেদ সেটের ক্ষেত্রে কি করবা? যেটা কমন আছে, জাস্ট এখানে দেখো, এখানে 1 কমন আছে, এখানে 1 কমন আছে, তার মানে কি এখানে জাস্ট আমি একটাই লিখতে পারবো, আর বাকি বাকি একটাও কিচ্ছু লিখতে পারবো না, ঠিক আছে। এখানে জাস্ট কি লিখতে পারবো? 1 লিখতে পারবো, কিন্তু এখন বাকি একটাও লিখতে পারবো। এটার নাম হচ্ছে কি ছেদ সেট বা ইন্টারসেকশন। মানে কি এখানে সাধারণ উপাদান দুইটা, মানে এ যা আছে, বি এর যা আছে, এ আর বি এর ক্ষেত্রে যেটা সাধারণ উপাদান, যেটা কমন, জাস্ট আমি সেটাই লিখতে পারবো। যেগুলো কমন নেই সেগুলো একটা লিখতে পারবো না, সব বাদ হয়ে যাবে, ঠিক আছে। এটাকে কি বলে? এটাকে বলে ছেদ সেট, ঠিক আছে। এরপর দিয়ে আসো নিশ্চিত সেট। নিশ্চিত সেট কি জানো? নিশ্চিত সেট হচ্ছে যে যেখানে কোনো কিছুই কমন থাকবে না। যেমন কি ধরো এখানে 1 ছিল না, ধরো আমি এখান থেকে একটা বিয়োগ বাদ দিয়ে দিলাম। এবার দেখো নিশ্চিত সেট কি? এই নিশ্চিত সেটের ক্ষেত্রেও কিন্তু এখানে ছেদ ছেদ নামটা আছে না, তার মানে কি এখানে ইন্টারসেকশনই হবে। 2 3 4 পড়তে আসো, ইন্টারসেকশন 5 6 7। এখানে একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস এখানে কি সাধারণ উপাদান মানে কমন উপাদান কিছু আছে এ আর বি এর মধ্যে? কিছু তো নাই, তার মানে কি এটা ফাঁকা সেট। কি সেট? ফাঁকা সেট। তো ফাঁকা সেট আর ইন্টারসেকশন দুটো মিলে কি হয়? নিশ্চিত সেট হয়। এরকম যখন ফাঁকা সেট আসবে সেটাকে কি বলবে? নিশ্চিত সেট বলবে, ঠিক আছে। ইন্টারসেকশন করে যখন ফাঁকা সেট আসবে তখন সেটা কি? নিশ্চিত সেট। এবার শক্তি সেট, পাওয়ার সেট যেটাকে বলি আমরা। শক্তি সেটের ক্ষেত্রে কি হয়? শক্তি সেট হচ্ছে একটু আলাদা। শক্তি সেট, হ্যাঁ, শক্তি সেট মানে হচ্ছে যে মানে এর যে যতগুলো এটা এটাও এক প্রকার উপসেটের মতো বলতে পারো, ঠিক আছে। এটা এক প্রকার কি? এটা এক প্রকার উপসেটের মতো বলতে পারো। যেমন কি দাঁড়াও আমি একটা উদাহরণ বের করি। পাওয়ার সেট বা শক্তি সেট, হ্যাঁ। এবার আসো দেখো, এটা উপসেটের মতো। এখানে একটা উপসেট আমরা কি করছিলাম? সবগুলো আলাদা আলাদা লিখছিলাম না, যে জাস্ট একটা, জাস্ট এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এটাকে আলাদা আরেকটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এভাবে উপসেট গুলো তো করছিলাম, হ্যাঁ। বাট শক্তি সেটের ক্ষেত্রে কি হচ্ছে? এটা হচ্ছে আরেকটা। শক্তি সেটের ক্ষেত্রে শক্তি সেট করতে পাওয়ার ইংরেজি জানো, পি, পি দিয়ে অবভিয়াসলি ইয়া করা হবে। ধরো পি অফ এ নির্ণয় করতে বলছো, মানে কি এর শক্তি সেট, এর শক্তি সেট কি? পি অফ এ। তো ধরো পি অফ এ মানে কি? এক তো লিখলাম, আলাদা আলাদা লিখলাম তো, 1 2, মানে এটা উপসেটের মধ্যে, এখানে উপসেটের জাস্ট উপসেটের মতো লিখে দিলে হবে 3। এখানে তার একটা উপাদান কমাই দিতে হলে কম হবে 3। এরপর এসো 1 2 1 3, এসো 2 3। শক্তিশীতের ক্ষেত্রে কি হয়? আলাদা কি আলাদা জানো? জাস্ট এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট লাগাই দিবা, যে
আর কোনো কাজ নাই, ঠিক আছে। শক্তি সেটের ক্ষেত্রে কি, এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট লাগাই দিবা, এটা মানে কি শক্তি সেট। আর এটার ক্ষেত্রে কিন্তু ফাঁকা সেটও থাকে, ইয়া থাকবে আর কি। তার মানে কি শক্তি সেট মানে এখানে কি একটা কি সেকেন্ড ব্র্যাকেট লাগাই দিবা, তাহলে এটা কি হলো শক্তি সেট হয়ে গেল। এটা উপসেটের মতোই, মানে উপসেট যেমন নির্ণয় ওইটার মতো, জাস্ট কি করতে হয় এখানে একটা বাইরে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট লাগাই দিলাম, তার মানে কি এটা শক্তি সেট হয়ে গেল। হুম। এরপর আসে ক্রোমোজোর, ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে তোমাদের বেশিরভাগ। তো মুছে দিই আমি, দাঁড়াও। ক্রোমোজোর 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 এবার দেখো ক্রোমোজোর। ক্রোমোজোর মানে কি জানো? ধরো একটা সমীকরণ থেকে বা দুইটা সমীকরণ থেকে আমরা ধরো এক্স এর মান পাইলাম কি 10, ওয়াই এর মান পাইলাম কি ওয়াই এর মান পাইলাম ধরো 15। আর তোমাকে প্রশ্ন করতে কি কি বের করতে বলে যে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো, তোমরা সুতরাং অ্যানসার দিয়ে কি লেখো, সুতরাং এক্স আর ওয়াই এর মান কি, এক্স কমা ওয়াই দিয়ে ভাবে লেখো না, 10 15। তার মানে কি, তার মানে হচ্ছে এক্স এর মান কি 10 আর ওয়াই এর মান তো 15, এখান থেকে আমরা বুঝতেছি সেটা, ঠিক আছে। ক্রোমোজোমের বেলাও কি একই। ধরো তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে এখানে যে 2x+1, আর একটা সমীকরণ দেওয়া আছে 3x+2, ঠিক আছে, আরেকটা কি সমীকরণ এটা দেওয়া আছে। এরপর দিয়ে আরেকটা এখানে কি দেওয়া আছে, যে মান দেওয়া আছে, জাস্ট এখানে একটার মান দেওয়া আছে ধরো 8, আরেকটার মান দেওয়া আছে 9। ক্রোমোজোম মানে কি, ক্রোমোজোম মানে হচ্ছে এই যে এইটার মান হচ্ছে এটা, আর এটার মান হচ্ছে কি এটা, বুঝতেছো তো? এটার মান কি, এটার মান এটা, আর এটার মান কি এটা, মানে কি এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তার মানে এক্স এর মান 8 আর ওয়াই এর মান কি 9। আর যদি তোমাকে বলে এখান থেকে এক্স আর ওয়াই এর মান দুইটা আলাদা আলাদা করে বের করো, এখান থেকে এক্স আর ওয়াই এর মান আলাদা আলাদা করে, আমি তো ওয়াই এর মান দিই নাই, জাস্ট যদি তোমাকে এক্স এর মান বের করতে বলে তার মানে কি আলাদা আলাদা মান পাবে আর কি। ধরো আমি এখানে একটা ওয়াই দিয়ে দিই, ওয়াই দিয়ে দিই। এবার দেখো 2x+1 = কি 8, তার মানে কি আরেকটা আমরা এখানে কি পাইছি 3y = মানে 9, 3y + 2 = কি 9 পাইছি তো। তো x এর ক্ষেত্রে দেখো, কিন্তু এক যদি পাশে 7, তাহলে x এর ইকুয়াল টু কি থাকবে 7/2 থাকবে, মানে 2 যদি বিয়োগ দিই তাহলে 7 হয়, 2 থেকে পাশে নিয়ে গেলে x এর ইকুয়াল টু 7/2, মানে x এর মান কি পাইছি 7/2 পাইছি না। y এর ক্ষেত্রে দেখো, y এর ক্ষেত্রে 2 এর জায়গায় আমরা x বসাই দিই, ঠিক আছে, তাহলে এটা সুবিধা হয়। 2 এর ক্ষেত্রে ধরো x বসাই দিলাম, x এর মান কি 7/2 পাইছি না। আর এখানে কি মানে 3y + x = কি 9, এটা যেহেতু পুরোটা y এর মান কি 9, তাহলে 3y + x = 9, তার মানে হচ্ছে 3y, x এর মান কি ছিল 7/2, এদিকে 9 ছিল। এরপর দিয়ে লসাগু করে y এর মানে একটা কিছু পাবা আর কি, এখান থেকে দুইটা যেহেতু পাইছি y এর মানে একটা কিছু একটা পাবা, তার মানে কি ক্রোমোজোর বুঝতেছো তো। ক্রোমোজোর মানে হচ্ছে যে দুইটা পদ দেওয়া থাকবে তোমাকে আর দুইটা মান দেওয়া থাকবে, তো দুইটা সমীকরণ মানে কি, প্রথম সমীকরণটা হচ্ছে প্রথম মান আর দ্বিতীয় সমীকরণের মান হচ্ছে দ্বিতীয় মান, ঠিক আছে, এতটুকুই বুঝছো। মানে কি এটার মান হচ্ছে এটা আর এটার মান হচ্ছে এটা, শেষ। এতটুকুই ক্রোমোজোর কি, ক্রোমোজোর মানে এতটুকুই ছিল, সোজা বিষয় এটা বুঝতে পারলে। এরপর দিয়ে আসো কার্তেশীয় গুণজ, এটা ইম্পর্টেন্ট। কার্তেশীয় গুণজ, এবার দেখো কার্তেশীয় গুণজ কি। দুইটা আগে ধরো আমি যে কোনো দুইটা একটা সেটের মান নিলাম 1 2 3, বি এর মান কি নিলাম 4 5, বি এর মান কি নিলাম 4 5 নিলাম। এবার দেখো কার্তেশীয় গুণজ মানে কি, এ ক্রস গুণন বি, মানে এ গুণ বি বলি তো, এটাকে কার্তেশীয় গুণজের ভাষা মানে ভেক্টরের ভাষা যা বলা যায় আর কি, এ ক্রস গুণন বি। হ্যাঁ, তার মানে আসো এ ক্রস গুণন বি মানে কি 1 2 3 ক্রস গুণন বি এর মান কি ছিল 4 আর 5 ছিল। এবার দেখো ক্রস গুণন এ ক্রস গুণন বি বলছি না, কার্তেশীয় গুণজের ক্ষেত্রে কিন্তু প্রথমটা জাস্ট সেকেন্ড ব্র্যাকেট হবে, হ্যাঁ, যা পরে যেগুলো আমরা গুণ দিয়ে বসাবো একের সাথে 4, আবার দেখো ব্র্যাকেট দিয়ে ভিতরে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিবা, ভিতরে কিন্তু কার্তেশীয় গুণজের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া চলবে না, কিন্তু প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিবা, এরপরে কি ফার্স্ট ব্র্যাকেট দিবা। এরপর দিয়ে আসছে একের সাথে 4 দিয়ে গুণ করলাম, আবার একের সাথে 5, মানে কি প্রতিটার সাথে প্রতিটা কি হবে গুণ হবে 5। আবার ধরো 2 এর সাথে 4, আমি তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেলতেছি, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে। আবার ধরো 2 এর সাথে 5, এরপর কি 3 এর সাথে 4, 3 এর সাথে 5, ঠিক আছে, এটা হচ্ছে কি কার্তেশীয় গুণজ। আবার তুমি এরকম করো না যে 1 2 4 1 2 5 এভাবে করা যাবে না, কিন্তু জাস্ট একটা উপাদানের সাথে আরেকটা উপাদান কি প্রতিটা গুণ দিব, কি যেমন কি 1 4 1 5, 2 4 2 5, 3 4 3 কি 5, এটা হচ্ছে কি কার্তেশীয় গুণজ বা এ ক্রস গুণন বি, এটাকে কি বলে এ ক্রস গুণন বি, এভাবে বলে এটাকে, ঠিক আছে। এটা কি কার্তেশীয় গুণজ, ভিতরে খেয়াল রাখবা ফার্স্ট ব্র্যাকেট দিবা, কিন্তু এটা মনে রাখিও। এটা কিন্তু ডোমেইন রেঞ্জের ক্ষেত্রেও ঘটে, আচ্ছা ডোমেইন রেঞ্জ আসলে আমরা এটা বলবো নি তোমাকে।
এরপর দিয়ে আসো অন্যয়। অন্যয় বা ডোমেইন ফাংশন, ডোমেইন রেঞ্জ ভেনচিত্র, এটা ভেনচিত্রটা আমি তোমাকে ভিডিওর লাস্টের দিক দিয়ে বলে দিব না, সমস্যা নেই। এবার অন্যয়ের একটা উদাহরণ খুঁজি ধরো। অন্যয় ইংরেজি হচ্ছে রিলেশন, সেটা তো আশা করি জানো। অন্যয় মানে হচ্ছে কি রিলেশন কিরকম, দাঁড়াও। যেমন কি ধরো বাংলাদেশের রাজধানী কি, বাংলাদেশে আমি বিডি লিখলাম, বাংলাদেশের রাজধানী কি ঢাকা। তারপর হচ্ছে ধরো ইন্ডিয়া, ইন্ডিয়ার রাজধানী কি নয়াদিল্লি, নয়াদিল্লি। পাকিস্তানের রাজধানী কি ইসলামাবাদ, পাকিস্তানের রাজধানী কি ইসলামাবাদ। একটা জিনিস খেয়াল করো, প্রতিটার সাথে প্রতিটা রিলেশন আছে না, এটাকে কি বলে, এটাকে অন্যায় বলে কিন্তু। হ্যাঁ, আর তুমি প্রশ্নে কিভাবে বুঝবে যে অন্যায় কোনটা কি, এটা আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝলে বুঝাবা, ঠিক আছে? বুঝাচ্ছি দাঁড়াও। যেমন কি তোমাকে একটা উদাহরণ খুঁজে দাঁড়াও। যদি বলে যে এর মান এখানে কি দিছে, পি, যদি পি ইজ ইকুয়াল টু 2 3 4 হয়, রিলেশন কি দেওয়া আছে এখানে? হ্যাঁ, রিলেশন দেওয়া আছে। 2 3 4 এরপর দিয়ে কি না আরেকটা মান দিয়ে দাও। যদি পি ইজ ইকুয়াল টু 1 2 3 হয়, 1 2 3 হয়, তাহলে কি মানে একটা বি এর মান দেওয়া আছে, ধরো বি এর মান যদি 0 2 4 হয়, আর একটা শর্ত দেওয়া থাকবে। হ্যাঁ, অন্যের ক্ষেত্রে তোমাকে একটা শর্ত দেওয়া থাকবে, যেমন কি এক্স আর ওয়াই এর মান তোমাকে অন্যের ক্ষেত্রে বের করতে বলে, ইস টু এক্স এলিমেন্ট অফ এ আর ওয়াই এলিমেন্ট অফ বি, এটা কিন্তু এলিমেন্ট অফ বি বলে, ঠিক আছে? এরপর হচ্ছে তোমাকে এবং এক্স ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 1, এটা কি, এটা একটা শর্ত দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, আর তোমাকে বলবে যে অন্যয়, এটা এর অন্যয় নির্ণয় করো, এর অন্যয় নির্ণয় করো, অন্যয় নির্ণয় করো। অন্যয় মানে কি, অন্যকে সাধারণত আর দিয়ে ইয়া করা হয় আর কি, অন্যকে সাংকেতিক চিহ্ন আর দিয়ে প্রকাশ করা হয় আর কি, ঠিক আছে? এ কি বলবে, তোমাকে অন্যয় নির্ণয় করতে বলবে। অন্যয় কিভাবে নির্ণয় করবা দেখো। অন্যয় নির্ণয় করার জন্য তোমাকে একটা শর্ত দিয়ে দিছে, একটা এক্স ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 1, ঠিক আছে? শর্ত দিয়ে দিছে। তো অন্যয় নির্ণয় করার জন্য এরকম যদি দুইটা থাকে আলাদা আলাদা, তো নির্ণয় করার জন্য তুমি প্রথমে কি করবা, এ ক্রস গুণন বি লিখবা, মানে এ ক্রস গুণন বি দিয়ে যা যা আসবে আর কি, 1 2 3, এরপর দিয়ে হচ্ছে সরি এখানে ক্রস গুণন হবে বি, বি এর মান কি 0 2 4, ঠিক আছে? এবার দেখো 1 0, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে না, যেহেতু ইয়ার ক্ষেত্রে ক্রস গুণনের ক্ষেত্রে। এরপর দিয়ে হবে যে 1 2, আরে আমি তো নিজেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, 1 2, এরপর কি হবে 1 4, এখানে অনেকগুলাই হবে, তিনটা মান দিচ্ছে না, সেহেতু অনেকগুলাই হবে। এরপর আসে 2 0 2 2, 2 কিন্তু দুইবার আছে, খেয়াল করি 2 4, এরপর আসে কি হবে 3 0 3 2, এরপর কি হবে 3 4। এতটুকু কি পাইছি, এতটুকু মান পাইছি না, এই ক্রস গুণন বি এর এতটুকু একটা কি পাইছি, মান পাইছি। তো এবার আসো, শর্তটা কি ছিল মনে আছে? শর্ত ছিল এক্স ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 1, তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, ওয়াই ইজ ইকুয়াল টু কি, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 লিখতে পারতেছি। হ্যাঁ, তার মানে ধরো এক্স এর মান যদি আমি 1 ধরি, 1 ধরি, তাহলে 1 হলে কি হবে, এখানে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, জাস্ট এখানে 1 আর 1 2 আর 3 4 আসতেছে কিন্তু, মেবি যদি এটা মেইনলি ধরি আর কি। এক্স এর মান যদি এখানে 1 ধরি, তার মানে কি 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কি 2। এই দেখো এখানে 1 এক্স এর মান 1 ধরছি, ওয়াই এর মান কি আসছে 2 আসছে, তার মানে কি আমি এই দুইটা নিতে পারবো। তুমি যদি বলো যে এটা নেন নাই কেন, কারণ যদি আমি এটা নিই এক্স ইজ ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1 প্লাস 1 ইকুয়াল টু 2 আসতেছে, ওখানে ওয়াই এর মান কি 2 আসছে, ওয়াই এর মান এটা কি 0, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে কি ওয়াই এর মান, আলাদা আলাদা ক্রমজোর অনুযায়ী। সুতরাং কি আমরা এটা নিতে পারবো না, কেন? ওয়াই এর মানে যেহেতু 2 আসছে, এখানে এক্স এর মান 1 নিলে, তো এক্স এর মান 1 নিলে কিন্তু 2 নাই, তার মানে এটা নিতে পারতেছি না। এটার ক্ষেত্রে দেখ এখানে 2 নাই, 1 নিলে যে 2 আসতেছে, তার মানে এখানে 2 নাই, তার মানে কি এটা আমরা নিতে পারবো না। এভাবে করে আরেকটা কোনো নিতে পারবো, জাস্ট 3 আর 4টা নিতে পারবো। কেন নিতে পারবো এটা খেয়াল করে দেখো, এই দেখো 3 প্লাস 1 4 আসছে, এক্স এর মান কি 3 ধরছিলাম, ওয়াই এর মান কি আসছে 4 আসছে, তার মানে কি এখানে জাস্ট আর এর মান বা অন্য এর মান কি নিতে পারবো, নিতে পারবো এটা, এই 1 2, আর কি নিতে পারবো 3 4, ঠিক আছে? বুঝছো ভাইয়া?
এতটুক আর এর মান বা অন্য এর মান। এখন যদি তোমাকে এখান থেকে ডোমেইন রেঞ্জ নির্ণয় করতে বলে আর কি, ঠিক আছে, যদি তোমার এখান থেকে ডোমেইন রেঞ্জ নির্ণয় করতে বলে যে এটা ডোমেইন রেঞ্জ নির্ণয় করো, ডোমেইন রেঞ্জ আর এর মানে একটা অন্যায় পাইলাম না, যে একটু প্রশ্নটা লিখলাম না, ওই প্রশ্নের মধ্যে তোমাকে অন্যায় বের করতে বললো আর তোমাকে ডোমেইন রেঞ্জ বের করতে বলতে পারে। তো ওই প্রশ্নের মধ্যে তোমাকে বলে দিল ধরো আর এর মান বা অন্যের মান নির্ণয় করে এটা ডোমেইন আর রেঞ্জ নির্ণয় করো, তাহলে ডোমেইন রেঞ্জ কোনটা? আর এর মান তো অন্যের মান তো কিভাবে বের করবা সেটা তো দেখালাম। এবার হচ্ছে ডোমেইন রেঞ্জ। ডোমেইন রেঞ্জ হচ্ছে প্রথমগুলো হচ্ছে ডোমেইন, এই ডোমেইন কোনগুলা? ডোমেইন হচ্ছে 1 3, আর রেঞ্জ কোনগুলো এটা লিখবা ডোমেইন, ডোমেইন। আর রেঞ্জ কোনগুলা? রেঞ্জ হচ্ছে যে 2 আর 4, এই দুটো কি? এই দুটো হচ্ছে রেঞ্জ আর এই দুটো প্রথম দুটো হচ্ছে কি? ডোমেইন। এতটুকু হচ্ছে ডোমেইন রেঞ্জ নির্ণয় করার মানে যে ফর্মুলা এটা আর কি। তো ডোমেইন রেঞ্জ নির্ণয় করার জন্য আরেকটা আছে, তোমাকে দাঁড়াও দেখাই, একটা ইয়া বের করে, এই তো পাইছি, এই দেখো এখানে ডোমেইন রেঞ্জ নির্ণয় করার সূত্র। আমি প্রশ্নটা লিখি, ঠিক আছে? প্রশ্নটা কি ছিল? এইজ ইকুয়াল টু 0 1 2 3 এবং অন্যের ক্ষেত্রে কিন্তু শর্ত তোমাকে দিয়ে দিচ্ছে এক্স ওয়াই টু এক্স বিলংস টু এ, এক্স এলিমেন্ট অফ এ বলতে পারো, ওয়াই এলিমেন্ট অফ এ, এবং শর্ত দিয়ে দিয়েছে কি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এটা কি দিয়ে দিছে? তোমাকে শর্ত দিয়ে দিছে। এখন বলছে যে ডোম আর রেঞ্জের মান তোমাকে বের করতে বলছে। বলছে যে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, প্রকাশ করো। এরপর হচ্ছে কি বলছে? ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলছে, যে আর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো, রেঞ্জ নির্ণয় করো। তুমি একটা জিনিস খেয়াল করে দেখছো, এখানে এক্স এলিমেন্ট অফ এ ওয়াই এলিমেন্ট অফ এ দেওয়া আছে কিন্তু, বাট এর আগের প্রশ্নে কি দেওয়া ছিল? এক্স এলিমেন্ট অফ বি এ দেওয়া ছিল, ওয়াই এলিমেন্ট অফ বি দেওয়া ছিল। হ্যাঁ, এর আগে কি ছিল? এক্স এলিমেন্ট অফ এ এক্স ওয়াই এলিমেন্ট অফ বি দেওয়া ছিল, এরকম প্রশ্ন দেওয়া থাকতে পারে। তখন ক্ষেত্রে তুমি ডোমেইন রেঞ্জ নির্ণয় করার জন্য কি করবা? মানে ডোমেইন রেঞ্জ নির্ণয় করার জন্য তো তোমাকে প্রথমে আর বের করতে হবে না, এটা তো বের করতে হবে। তো আর বের করার জন্য যেটা একটু আগে দেখালাম, ওই আগে প্রসেসটা এ ক্রস গুণন বি করবে, কিন্তু তখন আর বের করার জন্য বি বের এ ক্রস গুণন বি বের করার পর মানে এটা তো আর এর মান আসলো, শর্ত অনুযায়ী যেটা যেটা আর এর মান আসবে আর কি, ওইটা আর এর মান আসার পর ওই ওখান থেকে ডোমেইন রেঞ্জটা নির্ণয় করবে, ঠিক আছে? বাট এখানে ক্ষেত্রে দেখো জাস্ট এখানে দুইটাই কিন্তু এ এর মান দিচ্ছে, এক্স এর মানও এ, ওয়াই এর মানও কি এ দিছে। এখানে কিন্তু তুমি এটা করতে পারবে না, ক্রস গুণন এটা করতে পারবে না, এখানে আরেকটা করতে হবে। কি করতে হবে? যেমন কি দেখো এর মান কি যেমন এখানে এটার ক্ষেত্রে একটা ঘর টানা লাগে, মানে ইচ্ছা মানে ইয়া করে আর কি, মানে শর্তটার জন্য ঘর টানা লাগে। তো ওয়াই এর মান কি দিছে? এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান শর্ত অনুযায়ী, ঠিক আছে? শর্ত অনুযায়ী এখানে কয়টা মান দিছে এর দেখো তো, 1 2 3 4টা মান দিছে, সেজন্য আমরা 4টা ঘর আঁকলাম। এক্স এর মান প্রথমে আমরা কি ধরবো? জিরো ধরবো, যেহেতু আমাকে কি বলছে এক্স এলিমেন্ট অফ এ, মানে এক্স বিলংস টু এ, মানে কি এক্স এর মান কি কি ধরতে পারবা? জাস্ট এর ভিতর যা যা আছে তাই তাই কিন্তু ধরতে পারবে, এর বেশি কিন্তু ধরতে পারবে না তুমি। ধরে প্রথমে জিরো ধরলো, জিরো ধরলে কি আসে? এখানে যদি জিরো বসে, জিরো প্লাস এক মানে এক আসবে। এরপরে ধরো এক্স এর মান হচ্ছে ওয়ান, ওয়ান বসালে কি আসবে? ওয়ান বসালে টু আসবে, ওয়ান প্লাস ওয়ান টু। এরপর আবার এবার আসে টু বসাইলাম, এখানে টু বসালাম, টু বসালে টু প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি। এরপর আসো থ্রি বসাইলাম, তো থ্রি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কি? মানে থ্রি প্লাস ওয়ান শর্ত অনুযায়ী ফোর আর কি। এবার তুমি একটা জিনিস খেয়াল করো তো, এখানে বলছে না এক্স এলিমেন্ট অফ এ, মানে কি এক্স এর মান সবগুলো জাস্ট এ এর মানে নিতে পারবো, এর বাইরে নিতে পারবো না, এতটুকু বুঝছো তো? এতটুকু নিচের বাইরে নিতে পারতেছি না। এবার আরেকটা জিনিস খেয়াল করো, এখানে ওয়াই এলিমেন্ট অফ এ দিছে না, ওয়াই এর মান মানে কি জাস্ট এর ভিতর যা যা আছে, ওয়াই নির্ণয় করে আমরা যা যা এখানে পাইছি, মান পাইছি না অনেকগুলা, এই মানগুলোর ভিতরে যা জাস্ট এর ভিতরে যা যা আছে তার ভিতরে যদি থাকে মানগুলো, তাহলে আমি সেগুলো নিতে পারবো। এর ভিতরে যদি না থাকে না, তাহলে আমি সেটা নিতে পারবো না। যেমন কি খেয়াল করো, এর ভিতরে 0 1 2 3 আছে, এখানে এর ভিতরে 0 1 2 3 আছে মানে বসাইছি। এবার এখানে জিনিস খেয়াল করো, 1 2 3 4, এর ভিতরে কি 4 জিনিসটা আছে? জিনিসটা খেয়াল করো তো, এর ভিতরে কিন্তু 4 নাই, তার মানে কি আমরা এই সম্পূর্ণটা নিতে পারবো না, পারতেছি না এটা, ঠিক আছে? তার মানে কি আর অন্য কি? অন্য হচ্ছে যে এটা, তো প্রথমে এটা লিখে দিবা যে যে এটা শর্ত অনুযায়ী কি খাটতেছে না, এই 3 আর 4 খাটতেছে না শর্ত অনুযায়ী, ঠিক আছে? নট ইকুয়ালস টু আর, এখানে লিখে দিবা কারণ বা সাচ দ্যাট কিছু একটা লিখে এখানে লিখবা যে কি ওয়াই ইকুয়াল, কারণ এটা কি সমর্থন করে না, এই আর এটাকে সমর্থন করে না,
সূত্র মানে এটাকে সমর্থন করে না আর কি, যেহেতু সমর্থন করে না সুতরাং এটা নট ইকুয়ালস টু কি আর, মানে অন্য এটা নেওয়া যায়, নেওয়া যাবে না। তো আর এর মানে আমরা কি কি পাইছি, 0 1, তারপর হচ্ছে 1 2, এরপর কি পাইছি 2 আর 3। এখানে খেয়াল করবে ফার্স্ট ব্র্যাকেট দিবে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, এতটুকু দিলাম। আসো, আচ্ছা না না এটাতে ইয়ে হবে, দাঁড়ো। এখানে আমরা একটা জিনিস খেয়াল করো, 3 আর 4 জিনিসটা মানে উপাদান যেটা 4 এটা কি এর ভিতর আছে? এর ভিতর যেহেতু নাই সেহেতু কি এটা কি হবে যে এ মানে নট ইকুয়ালস টু এ, যেহেতু এতে নাই সুতরাং আমরা এটা নিতে মানটা নিতে পারবো না, যেহেতু আমাকে শর্তে বলে দিছে ওয়াই এলিমেন্ট অফ এ, মানে কি এর ভিতর যা যা আছে এর ভিতর যদি হয় তাহলে আমরা সেটা নিতে পারবো, যেহেতু এটার ভিতর নাই তার মানে কি আমরা এটা নিতে পারতেছি না, সেগুলো নট ইকুয়ালস টু এ, সুতরাং অন্য হচ্ছে কি এটা। এরপর তোমাকে বলছো না ডোমেন নেজ নির্ণয় করতে, তো ডোমেন নেজ কোনগুলো আমি প্রথমে কি বলছিলাম, প্রথমগুলো হচ্ছে ডোমেন, এরপরে গুলো কি, এরপরে গুলো রেঞ্জ, মানে কি এক্স এর মানগুলো হচ্ছে ডোমেন আর ওয়াই এর মানগুলো হচ্ছে কি রেঞ্জ, সুতরাং এইভাবে লিখে দিবা ডোমেন আর ইজ ইকুয়াল টু কি ডোমেন, আর এখানে ওরা ব্র্যাকেট দিয়ে লিখছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট লিখছে, কি লিখছে 0 1 2, আর রেঞ্জ কি লিখছে, রেঞ্জ আর লিখছে যে তোমার 1 2 3, ঠিক আছে, এতটুকুই কি বুঝছো? আশা করি ডোমেন রেঞ্জ এতটুকুই তোমাদের বেসিক ছিল। এরপর এখানে একটা ফাংশনাল লেখচিত্র আছে, এটা সৃজনশীল করানোর সময় আমি তোমাদেরকে বুঝাই দেবো, সমস্যা নাই, ঠিক আছে জান এতটুকু। এরপর আমরা আসলে সৃজনশীলে আসি। এবার আসো, হ্যাঁ আমি প্রথমে বেসিক বোঝানোর সময় একটা জিনিস তোমাদেরকে দেখাই নাই, যেমন কি ধরো এ ইউনিয়ন বি, এটাকে তুমি কিভাবে লিখবা, সেট সেট গঠন পদ্ধতিতে কিভাবে লিখবা, এটা কিভাবে লিখবা, এক্স ইস টু এক্স এলিমেন্ট অফ কি এ, অথবা এক্স এলিমেন্ট অফ বি, এটাকে এভাবে লিখবা, ঠিক আছে, মানে সেট গঠন পদ্ধতি আর কি। যদি ইউনিয়ন থাকে তাহলে এখানে অথবা লিখবা, আর যদি এখানে ইন্টারসেকশন থাকে তাহলে কি লিখবা, ইন্টারসেকশন থাকলে এক্স এলিমেন্ট অফ এ এবং লিখবা, হ্যাঁ এটা মাথা রাখি, ইন্টারসেকশন হলে কি এবং, আর মানে ইউনিয়ন যদি হয় তাহলে কি হয় অথবা হয়, ঠিক আছে। এটা হচ্ছে এই দুটো মাথা রাখিও যে এই দুটাকে কিভাবে মানে ইয়াতে লেখাই, সেট গঠন পদ্ধতিতে লেখাই। এরপর দিয়ে আসো, আমরা টাইপ 1 2.1 লিখছি, প্রশ্ন কতগুলা দেখো। প্রথম প্রশ্নতে দেখো কি লিখছে, a is equal to x জানো x এলিমেন্ট অফ n এবং x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 is equal to 0। আমাদেরকে কি বলছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, মানে মানগুলো নির্ণয় করতে বলছে আর কি। তো এটা কি একটা সমীকরণ না, সমীকরণকে কি আমরা এখানে দেখো অন্য কিছু করে x এর মান বের করা যাচ্ছে না, তার মানে এখানে আমাকে মিডল টার্ম ফ্যাক্টর করা লাগতেছে। দেখো কোশ্চেন 1 দেখো, মিডল টার্ম ফ্যাক্টর কিভাবে করবো, x স্কয়ার মানে কি হলো x স্কয়ার মাইনাস 5x প্লাস কি 6, ঠিক আছে। এই মিডল টার্ম ফ্যাক্টর কিভাবে করে সেটা তো আশা করি জানো, এক্স স্কোয়ার আছে, আরেকটা মার্কেট নিতে ধরো, একটু কালি শেষ হয়ে গেছে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, তারপর এক্স যদি কমন নাও এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3, এখানে এক্স মাইনাস 3 যদি কমন নাও তাহলে কি হবে, এক্স মাইনাস 2 হবে। তার মানে কি এখানে এক্স এর জন্য কি কি পাচ্ছে, আলাদা আলাদা দুইটা মান পাচ্ছে, 0, এটা সমান 0, আমি প্রথমে দিই না এটা, ঠিক আছে। এবার দেখো তাহলে কি হয়, x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু কি 3, অথবা মানে আর x এর আরেকটা মানের জন্য আর কি, x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু কি 2, হ্যাঁ তার মানে x এর আমরা কয়টা মান পাইছি, দুইটা মান পাইছি, x ইজ ইকুয়াল টু কি 3 2, ঠিক আছে। তার মানে আমাকে সে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে না, তাহলে এর মান কি হবে, যে এর মান হবে 3 2, ঠিক আছে। এতটুক শেষ, প্রশ্ন 1 শেষ। এবার প্রশ্ন 2 এ আসো, এই ইকুয়াল টু কি -3 -2 -1 0 1 যদি হয় তাহলে বলছে যে এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে, হ্যাঁ। এটার ক্ষেত্রে আমরা কি করব, সেট গঠন প্রকাশ, সেট গঠন মানে তো মানে ইনফরমেশন দিতে হবে, তথ্য দিতে হবে আর কি, যে তথ্যের ভিত্তিতে এটা আসে, বরাবর কি হুবহু আসে। তো কি কি দেওয়া আছে এখানে, একটা জিনিস খেয়াল করো, -3 -2 -1 0 1 সবগুলো দেখছি, সবগুলো কিন্তু এখানে কি পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, পূর্ণ সংখ্যাকে প্রকাশ করি জেড দিয়ে, মোটা অক্ষরের জেড দিয়ে কিন্তু, হ্যাঁ মোটা অক্ষরের জেড দিয়ে কি পূর্ণ সংখ্যাটাকে প্রকাশ করি। তো এটা দিয়ে আমরা কি করতে হবে, তালিকা পদ্ধতির যে মানে গঠন পদ্ধতির ইনফরমেশন এটা লিখতে হবে। তাহলে এটা কিভাবে লিখবা, এটা যেহেতু পূর্ণ সংখ্যা, এটা যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে x ইস টু এক্স এলিমেন্ট অফ কি পূর্ণ সংখ্যা, ঠিক আছে, একটু মোটা করে দিবা, এক্স এলিমেন্ট অফ কি পূর্ণ সংখ্যা, এরপর দিয়ে কি শর্ত কি দিয়ে দিবা,
শর্ত দিয়ে দিবা যে মানে এক্স যেটা -3 থেকে কি যাতে বড় না হয়, ছোট না হয়, আর 1 থেকে যাতে বড় না হয়, সেরকম একটা কি দিয়ে দিবা, শর্ত দিয়ে দিবা। তাহলে কি দিবা, -3 অর লেস অর ইকুয়াল এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 1। ঠিক আছে, তার মানে কি হয় এটা -3 সমান হইতে হবে বা -3 থেকে ছোট হইতে পারবে না, আর যেটা হচ্ছে মানে 1 এটা 1 থেকে বড় হইতে পারবে না বা 1 এর সমান হইতে পারবে। ঠিক আছে, সর্বোচ্চ। এটাকে কি বলে, এটাকে সেট গঠন পদ্ধতিতে বলে। এটা হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতি, শেষ এতটুকু। এরপর দিয়ে আসো 2 নাম্বার প্রশ্ন, না 3 নাম্বার প্রশ্নে আসো। বলছো যে এক্স এলিমেন্ট অফ এন ইজ, যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন 10। মানে কি, এর মানে যেটা বলছো এটা কি পদ্ধতি প্রকাশ করতে বলছো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছো। আমরা প্রথমে এটাতে আসি, দেখো মৌলিক সংখ্যা বলছো, আর এটা কি এক্স লেস দেন 10, মানে মৌলিক সংখ্যা এমন হইতে হবে যাতে 10 থেকে কি হয়, ছোট হয়। তার মানে কি 10 থেকে ছোট 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 সংখ্যা কি কি, ধরো 2, 3। 2 কিন্তু কি সব থেকে ছোট মৌলিক সংখ্যা, মাথা রেখে 2, 3, 5, 7। আর তুমি নিতে পারবে না কেন, কারণ আমাকে 10 থেকে ছোট নিতে বলছো, সেই জন্য। এটা শেষ। এরপর আসো সি এর ক্ষেত্রে আছে, বলছো যে এক্স এলিমেন্ট অফ এন এক্স স্কোয়ার গ্রেটার দেন 7 এবং এক্স কিউব লেস দেন 136। মানে কি এক্স এর মান এমন হইতে হবে যেটা স্কোয়ার করলে 7 থেকে বড় হইতে হবে, কিন্তু কিউব করলে কি 136 থেকে ছোট হইতে হবে। যেমন কি ধরো সি এর ক্ষেত্রে সি এর ক্ষেত্রে সি এর ক্ষেত্রে ধরো এক্স এর মান কি ধরলাম, 2 ধরলাম। 2 কে স্কোয়ার করলে কি হয়, 4। নট গ্রেটার দেন 7, বাট কি 136 থেকে কি ছোট। তার মানে কি এটা যেহেতু হচ্ছে না, এটা আমরা নিতে পারবো না। বাট 3 এর ক্ষেত্রে দেখো 3 স্কোয়ার 9, গ্রেটার দেন 7ও আছে। এরপর দিয়ে তোমার 9 লেস দেন 136, এটাও আছে। তার মানে কি এটা নিতে পারবো। এরপর দিয়ে দেখো 4 স্কোয়ার, 4 হলে 16, গ্রেটার দেন 7। আর যদি 16 দেখো 136 থেকে ছোট, তার মানে কি এটাও নিতে পারবো। দুইটা শর্ত সাপেক্ষে দুইটাই খাটতেছে কিন্তু। 5 এর ক্ষেত্রে দেখো 25, 25 কি গ্রেটার দেন 7, এটাও হচ্ছে। আবার 136 থেকে কি 105 কে কিউব করলে কি হয়, সরি এখানে কিউব হবে এখানে। আর 2 যদি কিউব করি তাহলে কত আসে, 2 কিউব করলে 8, আর 3 কে কিউব করলে 27 আছে। আর যদি 4 কে কিউব করি তাহলে কি আসবে, 64 আসবে। হ্যাঁ, এটা যেহেতু কি 2 আর বলছে, মানে একটা 64 কিউব করলে না 136 থেকে ছোট হলে তাহলে নিতে পারবো, সেই জন্য আর কি প্রথমে এটা। এরপর দিয়ে দেখো এখানে 5 এর ক্ষেত্রে যদি আমি কিউব করি 125, তারপরে কি আসতেছে 136 থেকে কম আসছে, তার মানে কি এটাও নিতে পারবো। তো 6 এর ক্ষেত্রে দেখো 6 স্কোয়ার করলে কত আসে, 34, 7 থেকে ঠিকই বড়। বাট 6 কে কিউব করলে কত আসে, 256, 216 আসে মেবি। বাট এটা নট লেস দেন কি 136 থেকে এটা বড় হয়ে যাচ্ছে, এটা নেওয়া যাবে না। কারণ কি এটা শর্ত কাটতেছে না, এটা সুতরাং এটাকে এটা নিতে পারবো না। তার মানে কি সে তালিকা পদ্ধতি কি কি হবে, সি এর তালিকা পদ্ধতি হবে কি কি নিতে পারবো। এখানে শর্ত কাটছে যেমন 3, 4, 5, এই 3, 4, 5 এই তিনটা সংখ্যা কি এর শর্ত খাটতেছে। তার মানে এই তালিকা পদ্ধতি এটা, আর সি এর তালিকা পদ্ধতি এটা, আমরা এতটুকু নিতে পারবো। ঠিক আছে, এরপর আসে 2.2 এর কি, মানে 2.2 এর টাইপ 1 তে দেখাই তোমাকে। আসো এরপর আসো, এতক্ষণ আমরা 2.1 টাইপ 1 করলাম না, এবার 2.1 টাইপ 2 করি। তো প্রশ্নে কি বলছে দেখো, বি ইজ ইকুয়াল টু এক্স এলিমেন্ট অফ এন, মানে কি এক্স হচ্ছে কি মানে স্বাভাবিক সংখ্যা, যেখানে কি এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন 11। মানে কি, আচ্ছা এর মানে বলছে প্রশ্নটা দেখি। সি ইজ ইকুয়াল টু কি দিয়েছে, 3, 4, 5 হলে দেখাও যে পি অফ পি মানে তো পাওয়ার, আগে বেসিকে বলছিলাম, পি অফ বি ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন কে কি করে, সমর্থন করে। তো একটা জিনিস খেয়াল করো, আমাকে বি পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি কি করতে হবে, বের করতে হবে। সেটার জন্য আমাকে প্রথমে বি এর মান বের করা লাগবে। বি এর মান কি দেওয়া আছে না, বি এর মান সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, সেটা আমরা এখন তালিকা পদ্ধতিতে নির্ণয় করি। হ্যাঁ, তো এটা উদ্দীপকটা তোমাদের এখানে আচ্ছা লিখে দাও, লিখে করলে ভালো হয়। 1, তাহলে বি ইজ ইকুয়াল টু কি, এক্স এলিমেন্ট অফ এন, এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন 11। ঠিক আছে, এটা শর্ত দিছে আমাকে। তার মানে কি এটা স্বাভাবিক সংখ্যা, এন তো স্বাভাবিক সংখ্যা, সেটা তো জানো। এবার আমাদেরকে এক্স কি বলছে, মৌলিক সংখ্যা হইতে হবে এখানে। মানে শর্ত দিতেছে আমার কি হইতে হবে, এখানে মৌলিক সংখ্যা হইতে হবে। আর মৌলিক সংখ্যা হইলেও 11 থেকে কি হইতে হবে, ছোট হইতে হবে। 11 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো আমরা এখানে নিতে পারবো। সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা, 2, 2। এরপর মৌলিক সংখ্যা হচ্ছে 3। এরপর হচ্ছে ধরো 5। এরপরে কি নিতে পারবো, 7। 8 না, 9ও না, 10ও না, 11 তো নিতে পারবো না। মৌলিক সংখ্যা হলে নিতে পারবো না, কারণ আমাদের শর্ত বলে দিচ্ছে যে এটা থেকে ছোট নিতে হবে। সুতরাং এটা কি বি এর জন্য কি পেলাম, বি এর একটা সেট পাইলাম। এবার সি এর মান কি দিছে দেখো, সি এর মান দিছে যে 3, 4, 5। ঠিক আছে,
এবার আমাদেরকে কি বের করতে হবে, বি ইন্টারসেকশন সি বের করতে হবে। ইন্টারসেকশন মানে কি, যেগুলো কমন জাস্ট সেগুলো নিতে পারবো, যে মানে যেগুলো আমার কি জাস্ট কমন আছে সেগুলো নিতে পারবো দুইটা থেকে। বি এর মান কি ছিল, 2 3 5 7, ঠিক আছে। ইন্টারসেকশন সি 3 4 5, দুইটা থেকে যেগুলো সাধারণ উপাদান মানে দুইটা থেকে যেগুলো কমন মানে দুইটার ভিতরে আছে সেগুলো নিতে পারবো। কি কি আছে এখানে, 3 আছে, 3 নিলাম এখান থেকে, 5ও আছে, 5 নিলাম, ঠিক আছে। 4 আছে কি, 4 তো নাই, সুতরাং কি করতে পারবো না, 4 নিতে পারবো না। বাট এখানে 7 ছিল, 3 4 7, আচ্ছা প্রশ্নে মনে হয় এটা 7 ছিল, আমি এটা খেয়াল করি নাই, এটা 7 লিখে দিব। আর 7 থাকুক না থাকুক, তুমি এটা তোমার মতো লিখতে পারো চাইলে, যে জয়টা থাকবে আর কি। প্রশ্নটা 7 ছিল একটা, ঠিক আছে, একটা 7 হবে। আর প্রশ্নটা এখন লিখলাম, তোমার মনে আছে যেখানে 7 ছিল, আমি 7 লিখিনি। সুতরাং 3 5 আর 7 কি কমন থাকতেছে এখানে, ঠিক আছে। এতটুকু বি ইন্টারসেকশন সি লিখলাম। এবার পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি বের করবো। হ্যাঁ, যদি পাওয়ার অফ নির্ণয় করতে যাই, তার মানে মনে আছে পাওয়ার অফের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। আসো, পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি, তার মানে 3 5 7 যেটা আছে সেটার জন্য প্রতিটা আলাদা আলাদা কি উপাদান লিখতে হবে। প্রথমে 3 লিখলাম, এরপর লিখলাম 5, এরপর লিখলাম 7, এরপর লিখলাম কি 3 5 একসাথে লিখবো, প্রত্যেকটা আলাদা আলাদা লিখবে, প্রত্যেকটার সাথে দুইটা দুইটা তিনটা তিনটে ভাবে করে যেতে থাকবে। 3 5, এরপর হচ্ছে 3 7, এরপর হচ্ছে 5 7, এরপরে সবগুলো যেহেতু নেওয়া হয়ে গেছে তাহলে 3 5 7 নিতে পারছি। আর একটা কি বাকি আছে, ফাঁকা সেট। সব ফাঁকা সেট কিন্তু সবগুলো সেটেরই উপাদান, এটা মনে রাখি, ঠিক আছে। এর পাওয়ার অফ বিসেক্স ইন্টারসেকশন নির্ণয় করি। এখন কয়টা আছে এখানে গণত, 1 2 3 4 5 6 7 8টা আছে না। হ্যাঁ, এবার দেখো আমাদের কি বলছে, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা সেটা জিজ্ঞেস করছে। হ্যাঁ, 2 টু দি পাওয়ার n কে। একটা জিনিস খেয়াল করো, বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কয়টা ছিল, এর উপাদান সংখ্যা কয়টা ছিল, কিন্তু 3টা ছিল, কিন্তু উপাদান 3, ঠিক আছে। আর পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান কয়টা, উপাদান 8টা। এখান থেকে কি কয়টা পাইছে, 8টা পাইছে। এই জিনিস খেয়াল করো, 2 টু দি পাওয়ার কিউব করলে কি হয়, 8 ইয়া হয়, মানে এই উপাদান কয়টা হয়, 8 হয় আর কি। একটা জিনিস খেয়াল, বি ইন্টারসেকশন সি এর উপাদান কত, এই 3 না, এই 3টা হচ্ছে n, মানে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা। তো বি ইন্টারসেকশন সি এর ক্ষেত্রে যে উপাদানগুলো পাইছিলাম সেটা হচ্ছে কি n। আর বি পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান কয়টা, 8টা। তো 8 মানে কি 2 টু দি পাওয়ার 3, তার মানে কি 2 টু দি পাওয়ার n পাইছি আমরা, সমর্থন করছে বা খেয়াল করছো। n এর মান কই, n এর মান এখানে 3 পাইছি না, তার মানে n এর মান আর a এর মান তো সমান হচ্ছে না। তার মানে কি এটা কি করতেছে, উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করতেছে, ঠিক আছে। এরপর দিয়ে আসো পরের বসে। পরের প্রশ্ন দেখো, বলছে সার্বিক সেট দিয়ে দিছে, ইউ ইকুয়াল টু কি 1 2 3 4 5 6 7, আর বি এর মান দিছে যে 1 2 3, আর সি সেটের মান দিছে 4 5 7। তাহলে দেখাও যে বি ইউনিয়ন সি প্রাইম মাইনাস ইজ ইকুয়াল টু বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম সমান দেখাতে বলছে। হ্যাঁ, তো আসলে আমরা প্রথমে কি নির্ণয় করব, বি ইউনিয়ন সি নির্ণয় করব। আগে আমরা লেফট হ্যান্ড সাইড নির্ণয় করব, তারপর কি রাইট হ্যান্ড সাইড নির্ণয় করব। তো লেফট হ্যান্ড সাইডে নির্ণয় করার জন্য মার্কারটা চেঞ্জ করি, লেফট হ্যান্ড সাইড নির্ণয় করবো। আসো, বি ইউনিয়ন প্রথমে লিখবার দেওয়া আছে, কি কি দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে 1 2 3, সি এর মান কি দেওয়া আছে 4 5 7, আর সার্বিক সেট ইউ এর মান কি দেওয়া আছে, ইউ এর মান প্রথমে সার্বিক সেটটা লিখতে হয়, আসলে আমি প্রথমে এগুলো লিখছি 1 2 3 4 5 6 7, ঠিক আছে। প্রথমে কি নির্ণয় করবো, বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি নির্ণয় করার জন্য মানে এখানে সবগুলো আমাকে কি করতে হবে, উপাদানগুলো নিতে হবে। ইউনিয়ন মানে কি, সব সংযোগ সেট না, সংযোগ আর কি, সবগুলো একসাথে যোগ করবে, মানে যোগ করতে বলতে সবগুলো একসাথে একটা সেটের ভিতর রাখবে আর কি। 1 2 3, এটার সাথে কি ইউনিয়ন হয়ে যাচ্ছে 4 5 7, ঠিক আছে। এরপর আমাদের কি বলছে, প্রাইম বের করতে বলছে। প্রাইম মানে মনে আছে, এ টু দি পাওয়ার প্রাইম মানে কি ইউ মাইনাস এ, বা ইউ বাদ এ। বাদ মানে কি ইউ থেকে বিয়োগ যাবে আর কি। আর প্রাইমের জায়গায় তো এটা সিও থাকতে পারে, সি মানে ইউ মাইনাস এ ইউ বাদ এ। হ্যাঁ, তাহলে আসো এটা প্রাইম বের করতে বলছে আমাদেরকে। তাহলে সুতরাং এলএইচএস বা লেফট হ্যান্ড সাইড
বা বামপক্ষ, বি ইউনিয়ন সি প্রাইম, ইউ মাইনাস বি ইউনিয়ন সি। ইউর মান কি ছিল? 1 থেকে 7 ছিল। 1 2 3 4 5 6 7। আর মাইনাস কি? 1 2 3 4 5 7। তার সব কি কি বাকি থাকলো? উপরটা মুছে দিতে হবে, এতটুকু মুছে দিচ্ছে, ঠিক আছে? বি ইউনিয়ন যেটা বের করছিলাম আর কি। এরপর এটা আসবে যে তোমার এটা থেকে যদি বিয়োগ দিই, 1 2 3 1 2 3 বাদ চলে, 4 5 পর্যন্ত বাদ চলে যাচ্ছে, 7 বাদ চলে, জাস্ট 6 থাকতেছে। কি থাকতেছে? 6 থাকতেছে। হ্যাঁ, এটা কি লেফট হ্যান্ড সাইড পাইলাম। এরপর দিয়ে আসে এখন রাইট হ্যান্ড সাইড বের করি, মানে বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। এবার আসো, বি প্রাইম মানে কি? বি প্রাইম মানে হচ্ছে যে তোমার ইউ থেকে বি বিয়োগ যাবে আর কি। তাহলে ইউ এর মান কি ছিল? মানে সার্বিক সেট ইউ হচ্ছে, তাহলে 1 2 3 4 5 6 7 মাইনাস কি? বি এর মান ছিল 1 2 3। তাহলে বিয়োগ দিলে কি কি থাকে? বাকি থাকে 1 2 3 তো গেল গা, তাহলে কি থাকবে? 4 5 7 থাকবে, 6 7 থাকবে আর কি। এরপর দিয়ে সি প্রাইম, সি প্রাইম থেকে মানে ইউ মাইনাস সি, তার মানে হচ্ছে যে 1, ইউ এর মানগুলো লিখেছি 3 4 5 6 7 মাইনাস কি? নিচেও লিখতে পারো, সমস্যা নেই, 4 5 7। তার মানে একটু বিয়োগ দিই, কি কি যাবে? 4 5 7 বাদ যাবে, তাহলে কি থাকবে? 1 2 3 আর 6 থাকতেছে, ঠিক আছে? হ্যাঁ, এরপর দিয়ে আসো রাইট হ্যান্ড সাইডে কি বের করতে বলছে? বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তার মানে আসো বি, সুতরাং আর এইচ এস ইজিক্যাল টু কি? বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তার মানে কি? বি প্রাইমের মান কি পাইছি? 4 5 6 7 পাইছি। এরপরে সি প্রাইমের মান ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কি? সাধারণ উপাদানগুলো নিবা। ইন্টারসেকশন সি প্রাইমের মান পাইছি কত? 1 2 3, এখানে পাইছি 1 2 3 6 পাইছি, ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল করো, যেহেতু ইন্টারসেকশন মানে কি, এখানে জাস্ট কমন জিনিসটা দুইটার ভিতরে যেটা আছে সেটাই নিতে পারবা। জাস্ট এখানে 6 আছে, 6 আছে, 1 2 3 আছে, এখানে 1 2 3 নাই, এখানে 4 5 7 আছে, এখানে কি 4 5 7 নাই। জাস্ট এখানে কি একটা কমন আছে, দুইটার ভিতরে 6 কমন আছে, তার মানে কি নিতে পারবা? জাস্ট 6টা নিতে পারবা। শেষ প্রমাণ, দেখছো? আর লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে যেটা বি ইউনিয়ন সি হোল প্রাইম যেটা ছিল, ওটার ক্ষেত্রে 6 আসছে, আর এটার ক্ষেত্রে কি আসছে? মানে রাইট হ্যান্ড সাইড আর এইচ এস কি আসছে? 6 আসছে। সুতরাং কি লিখবা? সুতরাং লিখবা LHS ইজিক্যাল টু কি? RHS, ঠিক আছে? তারপর লিখে দিও, ব্র্যাকেটে লিখে দিও প্রুভড, এতটুকু শেষ, ঠিক আছে? এরপর আসো 2.2 এর টাইপ 1 টাইপ 2 তে করে। হ্যাঁ, ওই যে আমি প্রথমে বলছিলাম না যে ভেন চিত্রের একটা অঙ্ক সৃজনশীল দেখাবো কিভাবে আঁকবা। আসলে এটা বইয়ের প্রশ্ন। দেখো, আমি এই পর্যন্ত বোর্ডে আমি এ পর্যন্ত কি ভেন চিত্র আসতে দেখি নাই, মানে ভেন চিত্র নিয়ে কোনো সম্পর্ক রিলেটেড কোনো প্রশ্ন আসতে দেখি নাই। তো তারপরেও বইয়ে যেহেতু ভেন চিত্র আসে, সেহেতু আমি একটা বুঝাই দিই তোমাকে বোঝানোর জন্য। তো দেখো প্রশ্ন কি বলছে। আর যদি বোর্ডে যদি ভেন চিত্র নিয়ে কোনো প্রশ্ন আসে, এই রিলেটেডই প্রশ্ন আসবে, এর থেকে আশা করি বাইরে আসবে না। তো 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায়, 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস করছে, ও 15 শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে। তো প্রথমে কি বলছে? প্রথম প্রশ্ন বলছে যে উপরের তথ্যগুলোকে ভেন চিত্রে প্রকাশ করো। তার একটা ভেন চিত্র নেই, আমরা কি একটা ঘর টানলাম, হ্যাঁ, ভেন চিত্রের জন্য। তো ঘরটার উপরে ধরো মনে করি যে যে উভয় বিষয়ে পাস করছে, না বাংলা, জাস্ট বাংলা বিষয়ে পাস করছে কয়জন? 65 জন। তো বাংলার জন্য আমি বি ধরলাম, বাংলাকে বি ইজ ইকুয়াল টু কি? 65। এরপরে ইংরেজি, বাংলা আর ইংরেজি উভয় বিষয়ে কি পাস করছে, এখানে কিন্তু মোট বলে না, জাস্ট বলছে উভয় বিষয়ে পাস করছে। একটা খেয়াল করো, এখানে যদি বলে দিত 48 জন শিক্ষার্থী, মোট 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজিতে উভয় বিষয়ে পাস করছে, সেটার ক্ষেত্রে আলাদা হইতো। জাস্ট এখানে বলছে 48 জন শিক্ষার্থী উভয় বিষয়ে পাস করছে, এখানে কিন্তু মোট কথাটা বলে নাই, সেজন্য এখানে ইন্টারসেকশন, বি ইন্টারসেকশন ই, ইংরেজিতে এখানে আমি ই ধরলাম এটাকে 48 জন। এই যদি মোট বলতো না, যদি মোট 48 জন শিক্ষার্থী, তাহলে বি ইন্টারসেকশন ই হইতো, কিন্তু 48 হইতো। এর যেহেতু এখানে মোট বলে নাই, সুতরাং এটা হবে না, এটা হবে, ঠিক আছে? এরপর দিয়ে দেখো, এরপরে যেহেতু ইংরেজিটা ই ধরছি, তাহলে ইংরেজিতে কয়জন পাস করছে, ইংরেজিতে কয়জন পাস করছে এটা আমাকে দেয় না, এটা আমার থেকে বের করতে হবে। এরপরে বলছে ফেল করছে কয় বিষয়ে? 15 জন শিক্ষার্থী কি উভয় বিষয়ে ফেল করছে।
যদি 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে তাহলে বি ইউনিয়ন ই হোল প্রাইম, প্রাইম মানে কি সবগুলা থেকে মোট 15 বিয়োগ বিয়োগ গেলে যেটা বাদ যায় আর কি, সবগুলো শিক্ষার্থীর বাইরে, সুতরাং 15 জন কি করছে ফেল করছে, সেই জন্য সবার থেকে এটা কি বাইরে প্রাইম। এরপর আসলে ভিন চিত্রটা আঁকি। বি এর বাংলার জন্য এখানে একটা বৃত্ত আঁকলাম, ইংরেজির জন্য এখানে আরেকটা বৃত্ত আঁকলাম। এটা বাংলা বৃত্ত, এটা ইংরেজির বৃত্ত। আর পুরোটা হচ্ছে কি ইউ, পুরোটা কি সার্বিক সেট ইউ এর মধ্যে পড়তেছে। এবার একটা জিনিস করো, বাংলায় মোট কয়জন, 65 জন, আর বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাস করেছে 48 জন। বি ইন্টারসেকশন ই, তো ইন্টারসেকশনের জায়গা কোনটা এটা, মানে কি দুইটা থেকে উভয় থেকে কি আছে, উভয় থেকে বাংলা ইংরেজি উভয় পাস করছে 48 জন। এবার জিনিস খেয়াল করো, বাংলায় জাস্ট কয়জন, 65 জন, হ্যাঁ। তো 48, 65 থেকে 48 বিয়োগ দিলে কত, 17 জন। ওই 17 জন 48 জন মানে যে বাংলা যে 65 জন পাস করছে, 17 জন তো ওর ভিতরেই আছে, মানে 65-র ভিতরে তো 48 জন তো আসে না, যে বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাস করছে না, তো 48 জন কি 65-র ভিতরেই আছে, তার মানে কি 65 থেকে 48 বিয়োগ দিলে 17 থাকে, তাহলে 17 লিখলাম। 17 48, 17 আর 48 যোগ করলে 65 আসে, মানে বাংলায় মোট বিষয়ে 65 জন পাস করছে। এবার আসে ইংরেজি। ইংরেজির ক্ষেত্রে তুমি কি করবা, আচ্ছা ইংরেজিটা বাদ দাও, যেটা ফেল করছে ফেল একটা বাইরে থাকবে, যেহেতু কি প্রাইম মানে কি উভয় বিষয় কি করছে ফেল করছে, সেজন্য এটা কোনটা, এটা কি লিখলাম, বাইরে লিখলাম। এটা বাংলা ইংরেজির ভিতরে থাকবে না, বাইরে থাকবে, মানে বর্গ এটার ভিতরে, আয়তক্ষেত্রের ভিতরে আর কি। এরপর যে আসলে ইংরেজির ক্ষেত্রে এখানে কি লিখবো, এখানে আমি ক্যালকুলেশনটা আসলে এটা 2 নাম্বার, মানে এটার ক্ষেত্রে যে প্রশ্ন আছে না সেখানে ক্যালকুলেশনটা করে বের করতে হয়, বাট তুমি এটা ভেনচিত্র আঁকার ক্ষেত্রে তোমাকে নিচেরটাতে দেওয়া উচিত ছিল, যে উপরের চিত্রভাবে ভেনচিত্র আকারে প্রকাশ করো। এটা হচ্ছে ভেনচিত্র, আমি এটা কিভাবে পাইছি বি সেটা আমি তোমাকে এখন দেখাচ্ছি। আপাতত এগুলো লিখে নি, দাঁড়াও। এতটুকু সময় কি লিখবা, সুতরাং লিখবা ভেনচিত্রে দেখানো হলো, ভেনচিত্রে তথ্য, এখানে লিখবা তথ্যগুলোকে ভেনচিত্রে দেখানো হলো, দেখানো হলো, ঠিক আছে। এতটুকু ক নাম্বার শেষ। আর এখানে 20 কেমনে আসলে সেটা আমরা খ নাম্বারে বের করবো বেসিক্যালি। এতটুকু শেষ, ভেনচিত্র কি দেখানো হলো। এরপর দিয়ে আসে খ নাম্বার, ভেনচিত্রটা অপর পাশে ছোট্ট করে লিখি, এতে বুঝতে সুবিধা হয় খ নাম্বার বোঝার জন্য। হ্যাঁ, ছোট করে ভেনচিত্রটা আঁকতেছি, হ্যাঁ। এখানে যদি লিখি তাহলে এতটুক ছিল, এখানে 48 ছিল, এখানে ছিল 20, এখানে ছিল কি 17। এটা হচ্ছে ইংরেজির জন্য, এটা হচ্ছে কি বাংলার জন্য, এটা হচ্ছে 15 কি বাইরে ছিল, যেহেতু মানে ফেল করছে আর কি 15 জন। এরপর শুধু কি 2 নম্বর প্রশ্ন কি বলছে, শুধু বাংলা আর ইংরেজিতে পাস করা শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে বলছে, হ্যাঁ। শুধু বাংলা আর ইংরেজিতে পাস করা শিক্ষার্থী, তাহলে আমরা আসো ক থেকে কি পাইছি, ক থেকে পাইছি যে বাংলা আর ইংরেজি উভয় বিষয়ে ফেল করছে কতজন, 15 জন পাইছি। আর আমাদের কি বলে, শুধু বাংলা ইংরেজিতে পাস করা শিক্ষার্থীর ক্ষেত্রে কি 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 হবে, বাংলা আর ইংরেজিতে পাস করা শিক্ষার্থী মানে মোট ইংরেজি আর বাংলা যদি আমরা বের করি, বি ইউনিয়ন ই, মানে মোট বাংলা আর ইংরেজি আর কি। তাহলে এটা আমরা জানি না, এটা কি, এটা কত আমরা জানি না, বাট এটা আমরা জানি বি ইন্টারসেকশন ই, মানে ইন্টারসেকশনে যেটা, এটা কয়জন পাইছিলাম, 48 জন। এটা তো জানি নাকি, বি ইন্টারসেকশন ই প্রাইম, আচ্ছা প্রাইম না এখানে, বি ইন্টারসেকশন ই এর মান 48 জন তো আমরা জানি, এখান থেকে বলছে যেহেতু 48 জন বাংলা ইংরেজি উভয় বিষয়ে কি করছে পাস করছে। এরপর দিয়ে আসো, এবার আসো শুধু বাংলায় পাস করছে কয়জন আর ইংরেজিতে পাস করছে কয়জন, এটা প্রশ্ন আসছে না। এরপর আমরা একটু চিন্তা করি এখন কি করা যায়। এখান থেকে বি ইন্টারসেকশন ই ইকুয়াল 48, তাহলে আমরা কি জানি সার্বিক সেট ইকুয়াল টু কি, সার্বিক সেট ইকুয়াল টু মোট বাংলা আর মোট ইংরেজিতে জয়জন করছে পাস করছে তাদের সেট, বাংলা ইংরেজিতে মোট জয়জন পাস করছে তাদের সেট, হ্যাঁ তাদের সেট, আর কি যোগ কিসের সেট, বি ইউনিয়ন ই হোল প্রাইমের সেট। এন্ড বলতে পারো যে এটা কিভাবে আসলো, বাংলা ইংরেজি মোট, আরে ভাই বাংলা ইংরেজি মোট জয়জন পাস করছে তয়জন যোগ করলে আর যতজন ফেল করছে সবগুলো যোগ করলে তো একসাথে আমরা মোট যতজন শিক্ষার্থী ততজন পাই যাচ্ছি না সার্বিক সেটে, সবগুলো একসাথে। তাহলে আমরা সার্বিক সেটের মান কত জানি, 100 জানি। বি ইউনিয়ন ই, এটা তো এটার মান তো আমরা জানি না, বাট এটা জানি, এটা কত 15 জন, এখান থেকে কত পাইছি আমরা 15 পাইছি। তাহলে বাংলা আর ইংরেজিতে মোট উভয় বিষয়ে পাস করছে কয়জন, 100 মাইনাস 15 দিয়ে হলো কত 85 জন। তার মানে কি বাংলার ইংরেজি উভয় বিষয়ে মোট পাস করছে 65 জন। এটা 48 যেটা ছিল এটা জাস্ট ছিল কমন সাধারণ উপাদান, মানে ইন্টারসেকশন ছিল আর কি, কমন উপাদান, মানে দুইটা থেকে পাস করছে 48 জন। আর বাংলা ইংরেজি যদি মোট হিসাব করতে যাই, কেননা একটা জিনিস খেয়াল করো, 65 জন যে বাংলায় পাস করছে তাদের মধ্যে কিছুতে ইংরেজিতে ফেল করছে না, আমরা তো জানি না কয়জন ইংরেজিতে ফেল করছে। আর ইংরেজিতে যারা পাস করছে তারা তারা তো হয়তো বা বাংলায় ফেল করছে, সেটাও তো আমরা জানি না কয়জন। সেজন্য কি এটা হচ্ছে মোট বাংলার ইংরেজি, মানে ধরো এখানে যারা বাংলাতে পাস করছে তারা আবার ইংরেজিতে ফেল করতে পারে, এখানে যারা ইংরেজিতে পাস করছে তারা বাংলাতে ফেল করতে পারে, তাদের মোট সংখ্যা মানে বাংলা ইংরেজি জয়জন আছে সবগুলো মিলাই। এবার আমরা দেখি জাস্ট শুধু বাংলায় কয়জন পাস করছে, হ্যাঁ
এতটুকু আমরা মুছে দিচ্ছি। শুধু বাংলায় পাস করছে, শুধু বাংলায় পাস করছে তোমার 65 জন। তো লিখে দিছে আমাকে যে 65 জন বাংলায় পাস করছে। হ্যাঁ, যে মোট এখানের মধ্যে ইংরেজি কত সেটা বল নাই, ওটা শুধু বাংলা আর ইংরেজি আলাদা স্পেসিফিক ভাবে, মানে যে বাংলাতে পাস করছে সে ইংরেজিতে পাস করছে কিনা সেটা বের করতে বলছে। তাহলে আসো, তো আসো, তো আমরা কি বের করছি, মানে বাংলা আর ইংরেজিতে জয়জন পাস করছে, মানে মোট বাংলা ইংরেজিতে কয়জন পাস করছে, 85 জন। এরপর আসো, যেহেতু 85 জন পাস করছে তাহলে আমাদের কি বের করতে হবে, শুধু ইংরেজিতে কয়জন পাস করছে, তাই না? শুধু ইংরেজিতে পাস করছে তোমার হচ্ছে যে শুধু ইংরেজিতে পাস করছে কয়জন, বাংলা ইংরেজিতে মোট পাস করছে 65 জন, 85 জন বাংলা ইংরেজিতে মোট আর কি। হ্যাঁ, তাহলে মোট থেকে কয়জন বিয়োগ দিব, যারা বাংলায় পাস করছে সবগুলো একসাথে, তাদেরটা বিয়োগ দিব। তাদেরটা বিয়োগ দিলে জাস্ট কয়টা পাইছি, 20 জন পাইছি। কিসের জন্য, জাস্ট শুধু ইংরেজির জন্য। এই 20 জন এখানে পাইলাম না, এই 20টা আমরা এখানে লিখছি বেসিক্যালি, ঠিক আছে? হ্যাঁ, বুঝছো এই 20টা কোথেকে আসছে? এবার এই 2 নম্বরে যেটা আমরা 20 জন বের করলাম সেটা আসলে কি আসছে, ওখানে আসছে। এরপর আমাকে জিজ্ঞেস করছে শুধু বাংলা আর ইংরেজিতে পাস করছে কয়জন। এখানে তো আমরা ক নাম্বারে 17 জন পাইছিলাম, কিভাবে ওটা তো দেখতে পারো যে ক নাম্বারে 17 জন কিভাবে ছিল, ওটা ক নাম্বারে বললাম যে কিভাবে 17 জন পাইছি। তাহলে মোট বাংলা আর ইংরেজিতে পাস করছে কয়জন, আহ শুধু এখানে লিখবা শুধু, শুধু বাংলা আর ইংরেজিতে পাস করেছে কয়জন, 20 যোগ 17, 37 জন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। শুধু বাংলা আর ইংরেজিতে মানে 37 জন বাংলা ইংরেজিতে উভয়তে কি করছে, পাস করছে। মানে যারা বাংলাতে পাস করছে তারা ইংরেজিতেও কি পাস করছে। ঠিক আছে, এতটুকু হচ্ছে কি অ্যান্সার। প্রশ্ন যদি আসে তো এরকমই আসবে, এর থেকে বাইরে আর প্রশ্ন আসবে না যদি আসে আর কি। ঠিক আছে, আশা করি বুঝছো এটা চিত্র এটা। ঠিক আছে, তো আসো এখন এটা 2.2 এর টাইপ 1। এখন হচ্ছে যে আমরা প্রশ্ন দেখি কি বলছে। এখানে লিখছে এফ অফ এ ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b হলে বি এর মান নির্ণয় করো যখন এফ অফ -1 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এখানে দেখো প্রথমটা, প্রথমে আমাদের যেটা সমীকরণ দিয়েছে না, সমীকরণটা আমরা এখানে লিখি। এফ অফ এ ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b। হ্যাঁ, আর কি বলছে, যখন এফ অফ -1 বলছে না, তার মানে কি এ নাই, এর জায়গায় তোমাকে -1 বসাতে হবে, জাস্ট এর জায়গায় কি বসাতে হবে, -1। তো এফ অফ -1 লিখলাম। ঠিক আছে, সুতরাং দিয়ে এটা লিখলাম। এন্ড কি এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এ এর কারণে এখানে এখানে একটা এখানে একটা এখানে সবগুলো এ আছে না, তার মানে কি এর জায়গায় কি বসাই দিব, খালি -1টা বসাই দিব। তো -1 হোল কিউব -4 ইন্টু -1 হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু -1 প্লাস 2b। আমরা কিন্তু বি এর জন্য কোনো মান দেয় না, জাস্ট বলছে এ এর জায়গায় -1টা বসানোর জন্য, সেজন্য আমরা কি এর জায়গায় -1টা বসাইছি। তো কিউব করলে তো -1ই থাকতেছে, তাহলে স্কোয়ার করলে কি হয়, প্লাস হয়ে যায়, তার মানে 4 হচ্ছে। আবার দেখো এখানে কি হবে, মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, -5 প্লাস 2b। ঠিক আছে, এখন যোগ বিয়োগ করো, এই তাহলে কত হচ্ছে, -10 মানে 4 আগে 5, 5 এর পাশে 10, তাহলে -10 প্লাস কি 2b আসতেছে। হ্যাঁ, আর একটা কি বলছে আমাদেরকে, বি এর মান নির্ণয় করতে বলছে যখন এফ অফ -1 ইজ ইকুয়াল টু 0। মানে কি এফ অফ -1 ইজ ইকুয়াল টু 0 বলছে না, দেখো তাহলে আমরা এখানে কি লিখবো, এফ অফ -1 ইজ ইকুয়াল টু 0 লিখলাম প্রশ্ন মতে। হ্যাঁ, প্রশ্ন মতে, প্রশ্ন মতে। এবার দেখো এফ অফ -1 ইজ ইকুয়াল টু 0 বলছে না, আমাকে এখান থেকে কিসের মান বের করতে হবে, এ বি এটার মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটার মান কোনটা পাইছি, এটা পাইছি, -10 প্লাস 2b তো পাইছি নাকি, ইজ ইকুয়াল টু কি 0 প্রশ্নের মতে ওখানে লিখছে যে এফ অফ -1 ইজ ইকুয়াল টু 0, সুতরাং এখানে আমরা লিখলাম প্রশ্ন মতে। এবার আসো +10টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এখানে কি থাকবে, জাস্ট 2b থাকবে। -10টাকে ওই পাশে পাঠাইলে +10 হয়ে গেল। এবার বি এর সাথে 2 যেহেতু গুণ আছে, এদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, সুতরাং বি ইজ ইকুয়াল টু কি 5। আমার থেকে এটাই চাইছে, বলছে বি এর মান নির্ণয় করতে যখন এফ অফ -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথমে বেসিক্যালি কি করছি, এফ অফ এ এর যায় কি বসাইছি, সবগুলাতে -1 বসাইছি। এরপরে কি করছি, যেহেতু বলছি এফ অফ -1 ইজ ইকুয়াল টু 0, সেহেতু প্রশ্ন মতে এফ অফ -1 ইজ ইকুয়াল টু 0, আর এফ অফ -1 এর মান কি পাইছি আমরা এখানে, -10 প্লাস 2b পাইছি। তো এখানে -10 প্লাস 2b এটা লিখলাম, এখান থেকে সমীকরণ থেকে বেসিক্যালি কি করলাম, বি এর মান নির্ণয় করলাম। একটা গেল। হ্যাঁ, এরপরটা দেখি কি লিখছে। এরপরটা খেয়াল করো, বলছে যে এফ অফ এ ইজ ইকুয়াল টু কি 2a মাইনাস 1 বাই 2a প্লাস 1 হলে এফ অফ -1/3 ইজ ইকুয়াল টু কত। মানে এটা 1 নম্বরের মতো, বেশি কিছু না। যেমন ধরো
এখানে এর জন্য এখানে এ বসছে না, সুতরাং -1/3টা কোথায় বসাই দিব, এর জায়গায় বসাই দিব, তাহলে এটার মান বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে লিখবা দেওয়া আছে, আমি লিখতেছি না, এখানে লিখবা দেওয়া আছে f অফ a ইজ ইকুয়াল টু কি 2a মাইনাস 1 2a প্লাস 1। হ্যাঁ, এরপর দিয়ে আরেকটা লিখবা, এটা তুমি চাইলে ব্র্যাকেটে লিখতে পারো, -1/3 লিখছে না, তো এখানে এ জায়গায় কি বসাই দিব, -1/3 বসাই দিব। তারপর কি -1, এরপরে এখানে এর জায়গায় -1/3 বসাই দিলাম, এটা +1 ছিল। কেন লিখবা, যেহেতু f অফ -1/3 ইজিক্যাল কি f অফ a, মানে আমাকে -1/3 এটা কি লিখতে বলছে, f অফ a এই জায়গায় লিখতে বলছে, ঠিক আছে। এটা ইচ্ছা তুমি লিখতে পারো না লিখতে পারো, যেহেতু প্রশ্নে বলে দিছে তোমাকে। এরপর দিয়ে আসো এখানে গুণ করি, তাহলে কত আসবে, 2 আসলো, -1, আবার এখানে -2/3 +1। এবার লসাগু করি, আসো যদি লসাগু করি 3 -2 আর 3 একে 3, তাহলে -1, এদিকে আসলে এখানে যদি নিচে লসাগু করি তাহলে এখানে -2 প্লাস কি 3, আর এখানে 3 হবে, ঠিক আছে। এরপর দেখো -2 থেকে -3 যদি নিই তাহলে কি হয়, -5/3, ঠিক আছে। আবার যদি নিচেটা দেখো তাহলে কি হয়, +1, মানে এখানে 3 প্লাস 3, 3 হচ্ছে প্লাস এবং 2 হচ্ছে কি মাইনাস, তার মানে এখানে একটা +1 বেশি আছে, সুতরাং এখানে 1/3। এবার হচ্ছে -5/3 গুণ নিচেরটা কি উপরে যেহেতু গুণ করে দিচ্ছে তাই কি হয়ে গেছে, উল্টাই গেছে, 3 3 কাটা, কি পাইলাম, -5 পেলাম, ঠিক আছে। কি পেলাম, -5 পেলাম। আমার থেকে এটা জিজ্ঞেস করছে f অফ -1/3 এর মান নির্ণয় করতে বলছে, সুতরাং এখানে কি লিখবে, সুতরাং f অফ -1/3 ইজ ইকুয়াল টু কি -5, এটা কি অ্যান্সার। হ্যাঁ, শেষ। এর পরেরটা আসো, এর পরেরটা কি বলছে, f অফ y ইজ ইকুয়াল টু 3ky - 6 হইলে কি কে এর কোন মানের জন্য f অফ 1 ইজ ইকুয়াল টু 0 হবে তা নির্ণয় করতে বলছে। হ্যাঁ, প্রশ্ন একটা জিনিস খেয়াল করো, 1 নম্বর প্রশ্ন 3 নম্বর প্রশ্ন কিন্তু একই, জাস্ট তোমাকে একটু কথা ঘুরেছে, একটু ট্রিকি করছে আর কি। এখানে জাস্ট বলে দিছে b এর মান নির্ণয় করতে, যখন f অফ -1 সমান 0 বলছে, আর এখানে বলছে কে এর কোন মানের জন্য f অফ 1 ইকুয়াল টু 0 হবে। বেসিক্যালি এখানে কে এর মানই তোমাকে নির্ণয় করতে বলছে, উপরে b এর মান নির্ণয় করতে বলছিল, জাস্ট কথাটা ভিন্ন রকম আর কি, বাট এখানে দুইটা একই একই জিনিসই চাইছে প্রশ্নকর্তা, ইয়া থেকে দুইটা প্রশ্ন, বুঝছো। আসলে এটা করতেছে। তো প্রশ্ন আমাদেরকে কি বলছে, f অফ y ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, লিখবা f অফ y ইজ ইকুয়াল টু কি 3ky -6। এরপর দিয়ে আসো, বলছে কে এর কোন মানের জন্য f অফ 1 ইজ ইকুয়াল টু 0 হবে, তার মানে কি বেসিক্যালি আমাকে y এর জায়গায় 1 বসাতে হবে, কেন, কারণ আমাকে বলে দিচ্ছে f অফ 1 এর মান নির্ণয় করতে, যেরকম এখানে f অফ -1 বলে দিছিল তাই। তো সুতরাং লিখবে, সুতরাং f অফ -1, -1 জাস্ট এখানে 1 লিখছে, 1 ইজ ইকুয়াল টু কি y এর জায়গায় কি বসাই দিবা, আমরা ওখানে a এর জায়গায় -1 বসাইছিলাম না, সেরকম এখানে জাস্ট y এর জন্য যেহেতু 1 লিখছি, সুতরাং y এর জায়গায় কি লিখবো, 1 লিখবো, ঠিক আছে, ইনটু 1 -6, তাহলে কি 3k -6। প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে খেয়াল করো, প্রশ্ন মতে বলছে f অফ 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখলাম এখানে f অফ 1 ইজ ইকুয়াল টু 0, f অফ 1 এর মান কি পাইছে, এটা পাইছে 3k -6, তাহলে 3k -6 is equal to 0, 3k is equal to কি 6, তাহলে k is equal to 6/3, সুতরাং k এর মান কত পাইছি, 2 পাইছি, ঠিক আছে। k এর মান কত পাইছি, 2 পাইছি, এটা অ্যানসার শেষ। 2.1 এর টাইপ 1 শেষ, 2.2 এর কি টাইপ 1 শেষ। এবার আসো টাইপ 2 তে। তো এবার আসো টাইপ 2 এর ক্ষেত্রে দেখি, টাইপ 2 এর ক্ষেত্রে প্রশ্ন দেখো কি বলছে এখানে, আমাদের প্রথমে কি a এর মান দিয়ে দিচ্ছে, a is equal to কি -3 -2 -1 0 1 যদি হয়, আর এখানে তোমার অন্যয়, আর এটা কি, আর এটা হচ্ছে অন্যয়, অন্যয় কি বলছে, মানে অন্যয় যেটা দিছে এটা হচ্ছে কি তালিকা পদ্ধতি, মানে অন্যয় যেটা দিছে আর কি সেটা, সরি এটা সেট গঠন পদ্ধতি, অন্যয় যেটা দিছে। তো অন্যয় কি কি বলছে আমাদেরকে, শর্ত কি কি দিছে, x এলিমেন্ট অফ a y এলিমেন্ট অফ a এবং x y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 হলে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, আর অন্যটি নির্ণয় করতে হবে। তো প্রথমে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা কি বলছে, এক্স এলিমেন্ট অফ এ বলছে না, তার মানে কি এক্স এর উপাদান সবগুলো কি এ এর উপাদান। হ্যাঁ, কারণ এক্স এর উপাদানের কারণে যেখানে একটা শর্ত দিছে ওয়ার এক্স এর উপাদানগুলো বসাই, মানে শর্ত অনুযায়ী কিছু উপাদান পাবো না ওয়াই এর জন্য, মানে ওয়াই যে উপাদানগুলো পাবো সেগুলো এখানে এর ভিতর কি থাকতে হবে, সেজন্য এখানে কি বলছে, ওয়াই এলিমেন্ট অফ এ বলছে। তো এবার আসলে অঙ্কটা করে বুঝে তাহলে বুঝতে সুবিধা হবে। এদিকে দেখো, প্রথমে আমাদের কি দিয়ে দিছে, এ এর মান দিয়ে দিছে, আমরা এ সেটের মানগুলো লিখে নিই আগে, কি -3 -2 -1
0 1, হ্যাঁ। এরপর দিয়ে কি বলছে, অন্যয় বলছে যে প্রথমে আমরা শর্তটা দেখি। শর্ত বলছে x মাইনাস ওয়াই প্লাস টু। শর্তটা কেন লাগতেছে আমার থেকে? আর এর মান নির্ণয় করার জন্য লাগতেছে, মানে অন্যয়ের মান নির্ণয় করার জন্য। তো শর্ত হচ্ছে যে এখানে লিখবা প্রশ্ন মতে, প্রশ্ন মতে x মাইনাস ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু কি 0। বেসিক্যালি এখানে y ইজ ইকুয়াল টু কি সেটা নির্ণয় করবা যে। তাহলে কি হয়ে যাচ্ছে, মাইনাস ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস টু, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু। সবগুলো কি করলাম, মাইনাস দিয়ে গুণ করলাম যাতে ওয়াই এর আগের মাইনাসটা কি হয়ে যায়, চলে যায়, এতটুকু। ঠিক আছে, তার মানে কি, এটা হচ্ছে কি সমীকরণ পাইলাম এখান থেকে, কোনখান থেকে, এইটা থেকে, সমীকরণ থেকে এটা একটা পাইলাম, মানে ওয়াই এর মান নির্ণয় করার জন্য, যেহেতু আমরা এই যেখানে এক্স এর মান বসাবো। হ্যাঁ, তখন আমরা তোমরা এখানে কি লিখবা যে এক্স এক্স এলিমেন্ট অফ এ, বা এটাও লিখতে পারো যে দাঁড়াও, এক্স এর মান বসিয়ে এখানে প্রথমে লিখবো অ এর মান নির্ণয় করার জন্য, অ এর মানের জন্য, মানের জন্য, অ এর মানের জন্য এক্স এর মান বসিয়ে পাই। হ্যাঁ, তো দেখো এক্স এর মান আমাদেরকে শর্ত অনুযায়ী কি বলছে, শর্ত অনুযায়ী বলছে এক্স এর মান হচ্ছে কি এ, মানে এতে যা যা আছে তাই হচ্ছে কি এক্স এর মান। সেজন্য আমরা এখানে কি একটা ঘরটা নিই। হ্যাঁ, ঘরটা টানলে তাহলে আমরা কি সমীকরণ অনুযায়ী মান বসাতে সুবিধা হবে আর কি। তো দেখো এখানে কয়টা মান আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সুতরাং এখানে পাঁচটা লাগবে, 1 2 3 4 5। ঠিক আছে, এর প্রতিটা মান বসা আছে। এখানে এক্স ওয়াই এর জন্য আলাদা করে লিখে দিতে হবে। এটা হচ্ছে এক্স, এটাও কি, এটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স এর প্রথমে মান কি বসাবো আমরা, দেখো প্রথমে -3 আছে, তার মানে কি এখানে -3 বসাবো। ধরো এখানে রাফ করে, বা তোমরা চাইলে খাতায় বেসিক্যালি অঙ্ক করতে পারো, বা রাফ করে এখানে বসাতে পারো। খাতায় অঙ্ক করে দেখালে এটা বেটার হবে। ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু, না এক্স এর মান প্রথমে আমরা কি বসাবো, -3 বসাবো। তাহলে -3 প্লাস টু, তার মানে কি আসতেছে, -1 আসতেছে। আমরা এখানে -1 লিখলাম। এরপরে দেখো -2, এই -3টা কাটিয়ে আর -2টা বসালাম, তার মানে কি আসতেছে, 0 আসতেছে। -2 বসালে কি আসতেছে, 0। এরপর দেখো -1 বসাবো। হ্যাঁ, -1, তাহলে কি আসতেছে, জাস্ট 1 আসতেছে। -1 যদি বসাই তাহলে এখানে 1 আসবে। এরপরে 0, যদি 0 বসাই, 0 প্লাস 2 তাহলে কি 2, 0 বসালে 2 আসতেছে। এরপর দেখো শুধু 1 বসাবো, 1 বসালে কি আসতেছে, 3 আসতেছে। ঠিক আছে, 3 আসতেছে। এতটুকু শেষ। আর একটা জিনিস খেয়াল করছো, এখানে এক্স এর মান কি নিছি, এ এর মান নিছি কেন, কারণ আমাকে এক্স এর মান এ বলছে। তাহলে এখন ওয়াই এর মান কি সবগুলো নিচের সবগুলো নিতে পারবো না, ওয়াই এর মান নিচে সবগুলো নিতে পারবো না, কেন, আমাকে বলে দিচ্ছে ওয়াই এলিমেন্ট অফ এ। তার মানে কি, তার মানে হচ্ছে যে এ, মানে এ তে যা যা আছে এর নিচের মধ্যে সবগুলো যদি এর ভিতর থাকে তাহলে তুমি নিতে পারবা, যদি এর ভিতর না থাকে না তাহলে তুমি নিতে পারবা না। যেমন কি ধরো এখানে একটা জিনিস খেয়াল করো, -1 আছে এতে, -1 আছে, -0 আছে, 0 আছে, 1 আছে, 1ও আছে, 2 আছে কি এখানে, দেখো না এখানে এর ভিতর কি নাই, 2 নাই, তার মানে আমি এটা নিতে পারবো না। 3 আছে, 3ও নাই, তার মানে কি এখানে আমি 3ও নিতে পারবো না। তাহলে তুমি এখানে লিখে দিবা কিছু প্রথমে কি লিখবা, যে এখানে 0 2 নট ইকুয়াল টু কি এ। ঠিক আছে, সরি, নট ইকুয়াল টু না, নট এলিমেন্ট অফ এ হবে এখানে, নট এলিমেন্ট অফ এ। এরপর দিয়ে আবার লিখবা 1 আর 3 কি, নট এলিমেন্ট অফ এ। মানে 1 আর 3 না, মানে 2 যেহেতু এলিমেন্টের না, সুতরাং নট এলিমেন্ট। 3 তো কি এর মান নাই, মানে এতে নাই আর কি, 2 এটা কি নাই, এর মান নাই, সুতরাং নট এলিমেন্ট অফ এ। ঠিক আছে, তার মানে কি অন্যের ক্ষেত্রে তুমি 0 2 আর 1 3 কি করতে পারবে না, নিতে পারবে না। আমি এখানে এমনি কেটে দেখাচ্ছি, এরকম খাতায় কাটি গেল, খাতায় এমনি এরকম ঘর করে রাখিও। সুতরাং কি লিখবা, আর ইজ ইকুয়াল টু কি, আর ইজ ইকুয়াল টু কি হবে এখানে, -3 1। আচ্ছা, আর ইজ ইকুয়াল টু যেটা ডোমেন, যেটা নির্ণয় করবো আর কি। তাহলে ডোমেনের ক্ষেত্রে, আচ্ছা প্রথমে আর এর মানগুলো লিখে নিতে পারো। আর এর মানের ক্ষেত্রে মনে আছে, ফার্স্ট ব্র্যাকেট প্রথমে এত ভিতরে, তো -3 আর হচ্ছে কি -1, এই -3 আর -1 লিখলাম। এরপর আসো কি -2 0, কি -2 এখানে, আর -0 কি, -0 বলছি, 0 এখানে। এরপর আসো -1 আর জাস্ট 1। হ্যাঁ, এতটুকু, এতটুকু কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অন্যয়, আমাদেরকে অন্যয় নির্ণয় করতে বলছে না, অন্যয় নির্ণয় করলাম, তালিকা পদ্ধতিতে নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে কি তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি কি করলাম, অন্যয়টা নির্ণয় করলাম। এবার বলছে আমাকে ডোমেন আর রেঞ্জ বের করতে বলছে না। এবার দেখো ডোমেন কোনগুলো, রেঞ্জ কোনগুলো, আগে তো দেখেছি, আশা করি পারা উচিত তোমাদের।
ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো দেখো, তো ডোমেন কোনগুলা, ডোমেন হচ্ছে প্রথমগুলা, এই একটা দুইটা তিনটা, প্রথম তিনটা কি মানে যেগুলো প্রথমে, এটা হচ্ছে এক্স এর মান, এটা ওয়াই এর মান না, তার মানে যেগুলো এক্স এর মান জাস্ট সেগুলোই কি ডোমেন। তো জাস্ট এক্স এর মানগুলো এখানে লিখলাম, শুনে লিখবো যে আর ডোমেন, ডোমেন ইজ ইকুয়াল টু কি -3 -2 আর কি -1, ঠিক আছে ডোমেন। আর রেঞ্জ কোনগুলা, রেঞ্জ হচ্ছে যে যেগুলো অ এর মান, ঠিক আছে, এই কি -1 0 1, এগুলো যেহেতু অ এর মান শুধু এগুলো কি রেঞ্জ, -1 0 আর কি 1, ঠিক আছে। এতটুকু শেষ, আমাদের ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছে, আমরা ডোমেন নির্ণয় করছি, রেঞ্জও নির্ণয় করছি, এতটুকু আমাদের কি শেষ, প্রশ্ন উত্তর শেষ। এই প্রশ্নের সেকেন্ড প্রশ্নটা দেখো, সেকেন্ড প্রশ্নটা খেয়াল করো, ওখানে কি বলছে, বলছে এস ইজ ইকুয়াল টু কি এক্স ওয়াই ইজ টু এক্স এলিমেন্ট অফ এ অ্যান্ড এ ওয়াই এলিমেন্ট অফ বি, এবং শর্ত কি দিয়ে দিয়েছে, শর্ত দিছে যে 2x - y ইজ ইকুয়াল টু 0, যেখানে এ ইজ ইকুয়াল টু -1 0 1 আর বি সেটের মান দিচ্ছে -2 2 আর 4, হ্যাঁ। যদি হয় তাহলে এই সমন্বয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, আর ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছে। একটা জিনিস এখানে খেয়াল করো, এখানে দেখো এক্স এলিমেন্ট অফ এ দেওয়া আছে, এখানে ওয়াই এলিমেন্ট অফ এ দেওয়া আছে, মানে কি এক্স ওয়াই দুটোটা এলিমেন্ট কিসের, এ এর ভিত্তিতে। বাট এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কি আলাদা করছে, এখানে এক্স এর জন্য কি এ মানে এ এর মানের জন্য কি এক্স দিছে, আর বি এর মানের জন্য ওয়াই দিছে, বুঝছো। মানে আমি এই যেমন কি এখানে এক্স এর কোনগুলা মান নিতে পারছি, যেগুলোতে এ মানে এর ভিতরে যা মান আছে তা তো আমরা এক্স এ নিতে পারছি, আর এর ভিতরে যা আছে ওয়াই এর ভিতরে যদি তা মানে এর ভিতরে যদি তা থাকে শর্ত অনুযায়ী, যেটা আমরা সমীকরণ অনুযায়ী পাইলাম না, ঘরটা, হ্যাঁ, ওইরকম যদি পাই তাহলে মানে এটার ভিতরে যদি থাকে সংখ্যাগুলো শর্ত অনুযায়ী, তার মানে কি ওয়াই এর মান সেগুলো নিতে পারবো। বাট এটা কি, এটা আলাদা আলাদা, মানে এটার ক্ষেত্রে তুমি যদি বি এর ক্ষেত্রে শর্ত থাকে, তার অঙ্কটা করে বুঝাই তোমাকে। এটা দেখো, প্রথমে এ এর মান আর বি এর মান আমরা লিখে নিই। দেখো এর মান কি দিছে -1 0 1, আর বি এর মান দিছে যে -2 2 4, হ্যাঁ। শর্ত কি দিছে, প্রশ্ন মতে শর্ত দিয়ে দিছে 2x - y ইজ ইকুয়াল টু 0, মানে 2x ইজ ইকুয়াল টু y, সুতরাং y ইজ ইকুয়াল টু কি 2x। এটা খেয়াল করো, তাহলে আমরা এখানে ওইটা মানে ওইটা লিখে দিবা আর কি, যে y এর মানের জন্য x এর মান বসিয়ে, হ্যাঁ। এটা লিখে আমি এখন লিখতেছি না, জাস্ট ঘরটা এঁকে দিচ্ছি, এটা লিখতেছি না আমি। মান কয়টা আছে, একটা দুইটা তিনটা, আমাদের চারটা লাগবে, যেহেতু x আলাদা করে লিখবো এই জন্য। এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে কি মান, এটা হচ্ছে y এর মান। এবারে দেখো x এর মানের জন্য কি বলছে, এলিমেন্ট অফ a না, তার মানে এখানে জাস্ট আমি a এর মানগুলো বসাইতে পারবো। a এর মান যদি এখানে বসাই -1 বসাইছি, শর্ত কি y ইজ ইকুয়াল টু 2x, এখানে আবার করে দেখো y ইজ ইকুয়াল টু 2x যদি লিখি, y ইজ ইকুয়াল টু 2x যদি লিখি, তার মানে কি 2 ইন্টু কি -1 x এর জায়গায়, তাহলে কত আসতেছে, 2 ইন্টু -1 দিলে কত আসতেছে, -2 আসতেছে। তো -2টা লিখলাম। এবার x এর জায়গায় কোন মানটা বসাবো, 0 বসাবো, জিরোর সাথে যা গুণ দিবা তো জিরোই আসবে, সুতরাং এখানে 0 লিখতে পারছি, সমস্যা নেই। এরপর দিয়ে কি মান কি দিছে, 1 দিছে, দেখো 1। আমি যদি এখানে জাস্ট -1 বসাই, তার মানে কি এখানে 2 1 কে 2 আসতেছে, হ্যাঁ, এতটুকু। এবার একটা জিনিস খেয়াল করো, ওয়াই এর মান আমরা কোনগুলো নিতে পারবো, ওয়াই এর মান নিতে পারবো যেগুলো কি বি এর মধ্যে আছে, ঠিক আছে। এই দেখো যেগুলো বি এর মধ্যে আছে সেগুলো কি জাস্ট আমি ওয়াই এর মান নিতে পারবো। -2 বি এর মধ্যে আছে, 0 আছে কি, 0 তো নাই, তার মানে কি আমরা 0 নিতে পারবো না বি এর মধ্যে থেকে। বাট 2 আছে, হ্যাঁ 2 কিন্তু আছে, তার মানে কি 2 নিতে পারবো, কিন্তু 0 নিতে পারবো না। কেন, আমাকে প্রশ্নে বলে দিচ্ছে ওয়াই এলিমেন্ট অফ বি, মানে ওয়াই এর মান হইতে হবে যেগুলো বি এর মধ্যে আছে, যদি সেগুলোর মধ্যে পড়ে, যেহেতু বি এর মধ্যে পড়তেছে না, তার মানে কি আমি এগুলো নিতে পারবো না। তার মানে কি এটা ক্রস, মানে এটা ক্রস দিবে না, খাতে আমি লিখতেছি, মানে এটা হবে না আর কি। এবার দেখো, সুতরাং 1 2 নট এলিমেন্ট অফ কি বি, সুতরাং আর কি নিতে পারবো না, আর এর জন্য এই মানটা নিতে পারবো না। সুতরাং অন্যয় এস, বাট সরি এখানে এস মানে তোমাকে প্রশ্নে এখানে অন্যয়ের ক্ষেত্রে আর বলে দিতে পারে, এসও বলে দিতে পারে, সমস্যা নেই। তো এখানে এস ইকুয়াল টু কি নিতে পারবো, জাস্ট -1 আর 2 নিতে পারবো, আর হচ্ছে যে 0 0 নিতে পারবো, হ্যাঁ। আর এটা নিতে পারবো না কেন, কারণ এই 2 মানটা কি নাই, বি এর মধ্যে নাই, সরি 2 মানটা বি এর মধ্যে কি ছিল, ছিল তো, এক বছরে ধরো পাগল নাম করতেছে। 2 মানটা যেহেতু বি এর মধ্যে আছে, আরে আমার নিজেরই মাথা থেকে ছুটে গেছে, 2 যেহেতু বি এর মধ্যে আছে, তার মানে কি দুইটা সবগুলো নিতে পারছি, ঠিক আছে। আর সেই জন্য 1 2 নিতে পারবো, হ্যাঁ, ওকে।
এরপর একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু তোমাদেরকে বেসিক বোঝানোর সময় একটা জিনিস বলছিলাম যে এ আর বি থাকলে তোমরা এ আর বি, এই দেখো এ ক্রস গুণন বি করে করতে বলছিলাম না, ওইটা না করে এটা করতে পারে, এটা আরো সহজ পদ্ধতি, ওইটা জাস্ট আমি বেসিক বোঝানোর জন্য বলছি আর কি। যদি তোমাদের প্রশ্নের উদাহরণ অনুযায়ী দিয়ে দেয় সঠিক উত্তরে বা প্রশ্নের উত্তরে আর প্রশ্নের ক্ষেত্রে, তার মানে কি তখন এটা না বুঝতে পারো, সেজন্য আমি এটা বুঝেছি। ওইটা না করে তুমি ছক এঁকে করবা, যেটা মানে কি হয় সোজা হয়, তাড়াতাড়ি বের করার জন্য আর কি, বুঝছো? ওইটা নাও করতে পারো। এখন আমাদেরকে কি বলছে, ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছে, হ্যাঁ। তো দেখো ডোমেন কোনগুলা আশা করি বুঝতেছো। ডোমেন হচ্ছে কি, প্রথম এক্স গুলো কি ডোমেন, আর ওয়াই গুলো হচ্ছে কি রেঞ্জ, হ্যাঁ। মানে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে কি এক্স প্রতিটার। এবার দেখো ডোমেনে আশা করি তোমরা পেরে গেছো নিজে নিজে কেমনে বের করবা কোনগুলা ডোমেন কোনগুলা রেঞ্জ। কি লিখবা, এস ডোমেন, কি ডোমেন সমান কি, ডোমেন গুলো হচ্ছে যে -1 0 আর কি 1। আর রেঞ্জ কোনটা, রেঞ্জ যে কোনগুলো, রেঞ্জ হচ্ছে যে পরেগুলো -2 0 আর 2, -2 0 আর 2। ঠিক আছে, শেষ, এতটুকু ডোমেনে নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এরপরে আসো পরের প্রশ্নে, এবার আসো এরপরের প্রশ্ন দেখি, টাইপ 2 এর এটা। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3x প্লাস 1 বাই 3x মাইনাস 1 হলে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2 এর মান কত, হ্যাঁ, মানে নির্ণয় করতে হবে। তো এটাই যে প্রথমে টাইপ 1 এর ক্ষেত্রে মনে আছে বি এর ক্ষেত্রে বি এর জায়গায় -1 বসেছিলাম, এখানে জাস্ট এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার বসে দিবে আর কি। তো আসলে আমরা প্রথমে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মানকে নির্ণয় করি। কি 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 দেওয়া আছে আমাদেরকে, লিখবে এখানে দেওয়া আছে, আমি লিখছি না, তোমরা লিখিও। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3x প্লাস 1 3x মাইনাস 1। তার মানে কি, সুতরাং এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মান তো আমরা জানি না, এটা আমরা এখন কি নির্ণয় করবো, এফ অফ 1 মাইনাস এক্স 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এক্স এর জায়গায় কি বসাই দিব, 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 আর 3 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, হ্যাঁ। তারপর দেখো আসো, 3 বাই এক্স স্কোয়ার প্লাস 1 3 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, লসাগু করি, লসাগু করলে নিচে এক্স স্কোয়ার থাকতেছে। এবার যদি উপরে 3 আর এক্স স্কোয়ার গুণ 1 যোগ কি এক্স স্কোয়ার, আবার নিচে এক্স স্কোয়ার থাকতেছে, এক্স তারপর উপরে 3 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ। এবার দেখো এক্স স্কোয়ার কিন্তু কাটাকাটি চলে যাবে, যদি ইয়া করি উপরে গুণ হিসেবে নিয়ে যায় আর কি, গুণ কি যেহেতু গুণ হিসাবে মানে কি, এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, এক্স স্কোয়ার 3x মাইনাস 3 মাইনাস এক্স স্কোয়ার, এটা কি কাটাকাটি চলে গেল। তো আমরা কি পাইলাম এখান থেকে, এখান থেকে পাইলাম 3 প্লাস এক্স স্কোয়ার আর 3 মাইনাস কি এক্স স্কোয়ার পাইলাম, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু মান হয়ে যায় না কেন, এখানে খেয়াল +1 দেওয়া আছে -1 দেওয়া আছে, এখানে একটা আরেকটা জিনিস খেয়াল করো, +1 দেওয়া আছে -2 দেওয়া আছে, কিন্তু তার মানে কি এটা যেটা পাইলাম এটা কিন্তু এটার মান না, এটা জাস্ট এফ অফ 1 বাই এক্স স্কোয়ার নাই, এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মানটা জাস্ট এটা পাইলাম যে, এখন এখানে কি বসাই দেবো, এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের যে মানটা পাইলাম না, এটা এখানে বসাই দিব, তার মানে এখানে বসা দিয়ে কি মানটা এরপর নির্ণয় করবো, ঠিক আছে। তো এরপর আমরা করি, ওয়েট, এটা এক জায়গায় লিখে রাখি তাহলে ভালো হয়, 3 প্লাস এক্স স্কোয়ার 3 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ। পরে আসো প্রশ্নটা লিখি, এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই কি এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2, এখানে কি পাইছে, এফ অফ 1 বাই এক্স এর মান কি এটা পাইছিলাম, কিন্তু খেয়াল করো, তাহলে কি হবে 3 মাইনাস এক্স স্কোয়ার নিচে ছিল, 3 প্লাস এক্স স্কোয়ার উপরে ছিল, প্লাস 1, এরপরে 3 মাইনাস এক্স স্কোয়ার আর 3 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2। ও এটার মধ্যে লসাগু করে যা আসবে আর কি মান তাই লিখবো, এখানে আর কোনো কাহিনী নাই। 3 মাইনাস এক্স স্কোয়ার নিলাম, লসাগু নিলাম, তাহলে উপরে 3 প্লাস এক্স স্কোয়ার যেরকম ছিল সেরকমই বসবে, আর একে জায়গায় কি বসে যাবে, এটা ইন্টু কি 1, তার মানে কি 3 মাইনাস এক্স স্কোয়ার। এরপরে আসো আবার 3 মাইনাস এক্স স্কোয়ার, আবার 3 প্লাস এক্স স্কোয়ার তো আগে থেকে ছিল, -2 2 এর সাথে কি হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে, যদি গুণ হয় তাহলে কত হয় 6, মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস 2x স্কোয়ার। এরপর যোগ যোগ বিয়োগ করার সাথে আমি একসাথে উল্টে দিচ্ছি, ঠিক আছে, তোমরা বুঝবে আশা করি। এটার ক্ষেত্রে কি পাইছে, 3 3 6 এক্স স্কোয়ার কি কাটাকাটি চলে গেল, তাহলে 6টা আমরা মাঝখানে লিখতে পারি,
3 মাইনাস এক্স স্কোয়ার, আর 3 মাইনাস এক্স স্কোয়ার যেহেতু গুণ করছি, এটা তো ভাগাকারি ছিল এখানে, যেহেতু গুণ করলাম, গুণ করলে এদিকে কি হয়ে যাবে, উল্টাই যাবে, 3 মাইনাস এক্স স্কোয়ার থাকলো। আর এটা যেটা যোগ বিয়োগ করে যেটা পাবো সেটা কি এখানে লিখবো। এখানে কি চলে যাচ্ছে, 3 থেকে চলে গেলে কি -3, আর মাইনাস বিয়োগ করি তাহলে -3, আর যদি এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার করি তাহলে প্লাস 3x স্কোয়ার। হ্যাঁ, তো এটা কাটাকাটি চলে গেল। এবারে দেখো 3/8, এটাকে যদি আমি কমন নিই, হ্যাঁ মানে 3 যদি উভয় পক্ষ থেকে কমন নিই তাহলে -3 কমন নিলে কি হবে, 3 কমন নিলে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু মাইনাস দিয়ে কমন নিস না সেহেতু ভিতরেরটা মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এই জিনিস একটা খেয়াল করো, 3 কি কাটাকাটি চলে যাচ্ছে 2 দিয়ে, 3 একে 3, 3 2 6, 2 দিয়ে কি যাচ্ছে কাটাকাটি যাচ্ছে, তার মানে অ্যান্সার কি 2/-1 মাইনাস এক্স স্কোয়ার। এটা কি অ্যান্সার, এটাই চাইছে আমার থেকে অ্যান্সার। কি বলছে, f(1/x² + 1, f(1/x² - 1 -2)। যেহেতু এটার মান আমরা জানতাম না, সেহেতু এটার মান প্রথমে আমরা বের করছি, f(x) এর জায়গায় এটা বসে কি করছি, বের করছি। ঠিক আছে, এটা বসে কি করছি, বের করছি। এবার এরপর দিয়ে দেখো, এখানে তুমি যদি বলো যে এটা বের করলে শেষ, কিন্তু এটা বের করলে শেষ না কেন, আমার এখানে +1 তো ঠিকই দিচ্ছে, বাট এখানে -2 আর একটা চেঞ্জ করে দিচ্ছে না, সেটার জন্য আবার আমার থেকে জাস্ট f(1/x² এর মান বের করে এখানে মানটা বসাই, এই সমীকরণ অনুযায়ী কি করছি আমরা, মানটা বের করছি, এতটুকু। ঠিক আছে, বুঝছো? এরপর দিয়ে আসুন নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা দেখো ভালো করে পড়ি কি লেখা আছে। নেক্সট কোশ্চেনে লিখছে যে g of y is equal to 3y plus 1 by 3y minus 1 হলে g of y minus 2 plus 1 divide by g of y minus 2 minus 1 এর মান কত। হ্যাঁ, এখানে জিনিস খেয়াল করে, একই মান, এখানে জাস্ট আলাদা করে এটা বের করছিলাম না, এখানে আলাদা করে বের করা লাগবে না। কেন লাগবে না, y এর জায়গায় জাস্ট আমি g of y minus 2, যেখানে যেরকম f of 1/x² এর মান বের করছিলাম না, সেরকমই y এর জায়গায় g of -2 বসে দিবা, y minus 2 টা কি বসে দিবা, এখানে বসে দিবা। এখানে বসে দিলে যে মানটা আসবে প্রথমেই সেটাই উত্তর। এখানে আবার আলাদা করে +1 -2 যেভাবে করছিলাম এখানে করার দরকার নেই। কেন দরকার নেই, কারণ এখানে জিনিস খেয়াল করে, প্রশ্নের উপরে যেটা আছে উদ্দীপকে আমাদের যেটার মান বের করতে বলছে একই, হুবহু একই, সুতরাং একবারে জাস্ট এইটা এখানে মান বসে বের করলে কি এটার মধ্যে কি মান বের হয়ে যাবে, এতটুকু। ঠিক আছে, এটা আগের মতো, এটা আর করে দেখানোর দরকার নেই। এরপর 3 নম্বরে দেখো, 3 নম্বরের প্রশ্ন কি বলছে, g of a is equal to 1 minus 3a² plus a³ by a into 1 minus a হলে প্রমাণ করতে বলছে। 3 নম্বরে একটা প্রমাণ দিছে, g of 1 minus a is equal to g of 1 by a, মানে কি a এর জায়গায় একবার 1 minus a বসে দেখবো আর একবার 1 by a বসে দেখবো। ওরা বলছে এটা বসে যদি দেখি, তার মানে g of 1 minus a এর যেটা মান আসবে আর g of 1 by এর যে মানটা আসবে, দুইটা মান কি সেম হবে। এখন আমরা করে দেখি এটা প্রমাণ হয় নাকি, যদি সেম হয় নাকি। দেখো প্রশ্নে কি বলছে, আগে প্রশ্নে যা লেখা আছে তাই লিখি, g of a is equal to 1 minus 3a² plus a³ এরপর নিচে কি দেওয়া আছে, a into 1 minus a। প্রথমে যেটা প্রমাণ করতে বলছে, LHS বা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ যেটা বলো, তো আমি LHS লিখলাম, বা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি g of a, g of 1 minus a। ঠিক আছে, এর জায়গায় জাস্ট কি বসে দেবো, এগুলোর জায়গায় 1 minus a বসে দিব। সুবিধার্থে আমি a³ আগে লিখতেছি। হ্যাঁ, a³ যদি আগে লিখি, আচ্ছা a³ এটা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে পরে, এখানে যেরকম আছে সেরকম লিখি, 1 minus a whole square plus 1 minus a whole cube, আর নিচে কি ছিল, a এর জায়গায় কি লিখবো, 1 minus a into কি 1 minus a এর জায়গায় কি লিখবো, 1 minus a লিখবো। ঠিক আছে, এটা যে লিখবো, যেহেতু এখানে মাইনাস ছিল সুতরাং এটা প্লাস এ হয়ে যাবে, যেহেতু গুণ দিয়ে আর কি। হ্যাঁ, এরপর দিয়ে আসো 1 মাইনাস, স্বাভাবিক সূত্র অনুযায়ী কি লিখবা, মানগুলো লিখবা, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যেটা, এটা লিখবা আর কি। তাহলে কি হবে, 1 স্কয়ার, তাহলে 1 থাকবে, 2ab মানে 2 ইন্টু a ইন্টু 1, তাহলে a থাকতেছে, আর প্লাস b স্কয়ার মানে কি a স্কয়ার আর কি। ঠিক আছে, এরপর দিয়ে আসো প্লাস 1 মাইনাস a মাইনাস b হোল কিউবের সূত্রটা তো আশা করি মনে আছে তোমাদের। সূত্রটা কি, a মাইনাস b হোল কিউবের সূত্রটা কি দেখো, যদি ভুলে যাও, যদি মনে না থাকে আর কি, তাহলে লিখে দেখো, a কিউব মাইনাস 3ab স্কোয়ার, তারপরে প্লাস মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার। ঠিক আছে, তারপর কি মাইনাস b কিউব। ঠিক আছে, এতটুকু হচ্ছে কি a মাইনাস b হোল কিউবের সূত্র। এই সূত্র অনুযায়ী এখানে মানটা লিখবো। এবার দেখো, তাহলে প্রথমে 1, যেহেতু কিউব অনুযায়ী 1 কিউবকে কিউব করলে 1ই হয়। তারপর 3a স্কোয়ার মানে কি 3 ইন্টু a স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার করলে তো 1ই হবে, সুতরাং লেখা দরকার নাই। b এর মান কি a, এবার হচ্ছে প্লাস কি 3ab স্কোয়ার,
3 লিখলাম, এর মান কি, এর মান হচ্ছে 1, তাহলে 1 লেখার দরকার নেই। এরপর বি স্কোয়ার, বি কি এ, তাহলে কি হবে 3a স্কোয়ার, ঠিক আছে। এরপর দেখো কি হচ্ছে এখানে, মাইনাস বি কিউব মানে কি মাইনাস এ কিউব, ঠিক আছে। এবার আসো এটা মুছে দিই। 1 মাইনাস এ, এখানে 1 1 কি কাটাকাটি যাচ্ছে এখানে, তার মানে জাস্ট এ থাকতেছে, এটা এখানে রাখলাম, 1 মাইনাস এতটুকু রাখলাম। এবার এটা আমরা যোগ বিয়োগ করে দেখি কি আসে, হ্যাঁ। 1 মাইনাস, তাহলে কি হবে 3 থাকবে, 3 দুগুণা 6, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস 6a। এরপর হচ্ছে যে কি মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস 3a স্কোয়ার, এটার সাথে এটা গুণ দিলাম। এরপর দিয়ে আসো প্লাস, প্লাস কি 1 মাইনাস 3a প্লাস 3a স্কোয়ার মাইনাস এ কিউব, ঠিক আছে। নিচেটা যেরকম ছিল সেরকমই রাখলাম, এটা আমি চেঞ্জ করলাম না। কেন করলাম না, কারণ এটা যদি গুণ দিই আমার থেকে তো এটার মানও বের করতে হবে, তো সেটার ক্ষেত্রে যাতে ইয়া না হয়, মানে ভেজাল না হয় আর কি বলতে পারি। তাহলে এবার দেখো 3 3 কাটা যাবে এখানে, 3 3 স্কোয়ার, আচ্ছা 3 কাটা যাবে, মানে এখানে 6 কাটা যাবে, 6 থেকে এরপর লাইনে লিখি আমরা, অন্ত থাকলো, মাইনাস 3ও থাকলো, মাইনাস 3 না, মাইনাস 3 থাকবে না, কারণ মাইনাস 3 প্লাস 1 আছে। সেখানে কোনো ভুল করছি আমি, ভুল তো করি নাই। আচ্ছা আসো আমরা করে দেখি, এতটুকু আসলে প্লাস আসলে 3 মানে মাইনাস 3 লিখলাম, এখানে প্লাস 2 আছে না, তার মানে কি মাইনাস 2 হয়ে যাবে, যেহেতু প্লাস 1 ছিল শুধু একটা মাইনাস হয়ে গেল। এরপর প্লাস 6 এর থেকে মাইনাস 3 গেলে কি হবে প্লাস 3a, প্লাস 3a, 3a স্কোয়ার, 3 স্কোয়ার কি কাটা, ঠিক আছে। এরপর দিয়ে আসো মাইনাস 3 প্লাস 3 তো লিখলাম, 6 এ থেকে এটা বিয়োগ গেল। এরপর হচ্ছে এখানে কি 1 প্লাস 1, আচ্ছা সরি এখানে না ভুল করছি আমি, হ্যাঁ এত বড় ক্যালকুলেশন, মানে একটা লাইনটা তো বড়। 1 যোগ করলে কত 2, মানে এ ওয়ানটা যোগ করলাম, এ ওয়ানটা যোগ করলাম 2, আর মাইনাস 3 আছে, তাহলে কত থাকে মাইনাস 1 থাকে, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করো, প্লাস 6 এ থেকে মাইনাস 3 গেলে কত প্লাস 3a, ঠিক আছে। এরপর একটা জিনিস খেয়াল করো, 3 স্কোয়ার তো গেল, মানে জাস্ট কি বাকি আছে এ কিউব নিয়ে নেই, তাহলে মাইনাস এ কিউব। আর এটা এটার মধ্যে কি করলাম রেখে দিলাম 1 মাইনাস এ। এটাকে হালকা একটু চেঞ্জ করি, মাইনাস আছে না এখানে এ 1, এটা মাইনাস, এটা উঠাই দিই, দাঁড়াও। 1 মাইনাস এ, এ আছে না, তার মানে মাইনাসে মাইনাস যদি গুণ করি এদিকে, এদিকে যদি মাইনাসটা নিই আমি, মাইনাস 1 ইন্টু 1 প্লাস 3a মাইনাস কি এ কিউব, তার ভিতরে আমি পুরো মাইনাসটাকে কমন নিলাম, তাহলে মাইনাস ভিতরে মাইনাস প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবার একটা খেয়াল করি, এখানে যদি মাইনাস নিই, হ্যাঁ মানে ওখানে যেহেতু মাইনাস কমন নিচ্ছে না, ধরো এখানে আমি মাইনাস কমন নিলাম আর কি, এখানে যদি মাইনাস নিলাম তাহলে এ ইন্টু এর ভিতরে এটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, 1 মাইনাস এ ছিল না, এখন মাইনাস 1 প্লাস এ হয়ে যাবে, তাহলে সুবিধার্থে আমি এ মাইনাস 1 লিখতে পারতেছি, মানে 1 মাইনাস এ যেহেতু এখানে মাইনাস কমন নিলাম, সেক্ষেত্রে কি লিখতে পারতেছি এ, মানে এটা যেহেতু কমন নিলাম সেক্ষেত্রে এ 1 মাইনাস এর জায়গায় এ মাইনাস 1 কি করতে পারতেছি লিখতে পারতেছি, হ্যাঁ কেন কমন নিলাম, যাতে শুধু মাইনাস মাইনাস এ মাইনাস এ মাইনাস কি হয়ে যায় কাটাকাটি চলে যায়, তাহলে এক্সিমেটলি মাইনাস কি পাইলাম, পাইছি যে এটা 1 মাইনাস 3a প্লাস এ কিউব, আর নিচে এ ইন্টু এ মাইনাস 1 পাইলাম, ঠিক আছে। এটা পাইলাম কি এল এইচ এস এ পাইলাম। এবার এটা দেখো আর এইচ এস ও পাবো, ঠিক আছে। এবার কি ডান পক্ষ করি, দাঁড়াও এটা মুছে দিচ্ছি, আশা করি বুঝছো। এখানে জাস্ট কিছু করার নাই, ক্যালকুলেশন করে দুইটার জন্য আলাদা আলাদা মান বের করবা যায়, আর কিছু না। এবার কি 1 বাই এ এর জন্য আসলে নির্ণয় করি, এখানে কি লিখি, এটা আর লিখি, আর এইচ এস জি অফ 1 বাই এ, তাহলে এখানে 1 মাইনাস 3 ইন্টু 1 বাই এ হোল স্কোয়ার প্লাস 1 বাই এ হোল কিউব বাই এ জায়গায় 1 বাই এ ইন্টু কি 1 মাইনাস 1 বাই এ। এবার আসো তাহলে বসার সমীকরণ 3 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই এ কিউব, 1 বাই এ থাকলো এখানে, 1 মাইনাস 1 বাই এ থাকলো, ঠিক আছে। এরপর আসো এটাকে আমরা লসাগু করি, নিচে কি এ কিউব যদি সবার থেকে বড় এ কিউব, তাহলে এ কিউব যদি এখানে কিছু নাই একের নিচে, তাহলে এ কিউব একের সাথে গুণ হয়ে কি হবে এ কিউব হবে। এরপরে হচ্ছে যে তোমার এ কিউবের সাথে এ স্কোয়ার, তাহলে কাটাকাটি করলে কত হবে জাস্ট এ থাকতেছে, তার মানে মাইনাস 3a। আর এ কিউব যেহেতু আছে তাহলে শুধু কি হবে প্লাস 1 থাকবে, ঠিক আছে। এরপর দিয়ে আসো 1 বাই এ, যদি এটা নিচেরটা করি তাহলে আমি এটা কি লিখলাম, লসাগু কি কি এ,
তার মানে কি এখানে এ এর সাথে যদি কিছু নাই তাহলে এর সাথে 1 গুণ হলে a মাইনাস 1, ঠিক আছে। এরপর দিয়ে আসে পরের লাইন, এ কিউব মাইনাস 3a, যেহেতু এ কিউব ছিল এ স্কোয়ার, আচ্ছা এটা এ স্কোয়ার হয়ে যাবে, সমস্যা নাই। এ কিউব মাইনাস 3a প্লাস 1, এরপর দিয়ে হচ্ছে নিচে তো এ কিউব ছিলই, এরপরে কি এ মাইনাস 1 আর এ, এটা এটা এই দুইটা একসাথে গুণ হয়ে কি হয়ে যাবে, এ স্কোয়ার হয়ে যাবে। তার মানে এটা ভাগ আকার আছে না, এখন এটা আমরা গুণ করে নিয়ে চলে যাবো, মানে উল্টাই দিব আর কি। তাহলে এ কিউব গুণ করলে কি হয়ে যাবে, সরি এখানে প্লাস 1 গুণ করলে কি হবে, এটা উপরে চলে যাবে, এ স্কোয়ারটা উপরে চলে গেল আর এ মাইনাস 1টা নিচে আসলো। তাহলে কাটাকাটি করলে দেখো এখানে এ স্কোয়ার এখানে এ কিউব, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে নিচে জাস্ট কি থাকবে, এ থাকবে। এটা যদি আমরা সাজায় লিখি এটার মতো, এখানে একটা পাইছিলাম, এটা পাইছিলাম না আমরা এলএইচএস এর ক্ষেত্রে যদি সাজায় লিখি তাহলে 1 মাইনাস 3a সাজায় লিখি 1 মাইনাস 3a প্লাস এ কিউব, নিচে কি এই যেহেতু কাটাকাটি গেছে তাহলে এই কিউব থেকে এই স্কোয়ার কাটাকাটি কি করলে কি থাকবে, জাস্ট এ থাকবে। তাহলে এ ইন্টু এ মাইনাস 1, দেখছো হুবহু মিলছে না, এটা এলএইচএস এরটা আর আরএইচএস মান হুবহু মিলছে না। তারপর কি লিখে দিবা সুতরাং এলএইচএস ইজ ইকুয়াল টু কি আরএইচএস, প্রুভড, মানে প্রুভ লিখে দেয় ব্র্যাকেটে শেষ। কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। এতটুকু কি 2.2 টাইপ 2 ছিল। একটা জিনিস খেয়াল করো, এই পর্যন্ত তোমাকে 2.1 যে টাইপ 1 2 করালাম, 2.2 যে টাইপ 1 2 করালাম, এতটুকু যদি তুমি বুঝতে পারো, ভালো করে মাথায় ক্যাচ করতে পারো, তাহলে আশা করি তোমার এই অধ্যায়ে কোনো প্রবলেম থাকবে না। এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসে সেই প্রশ্ন সম্পর্কে কি উত্তর পারবা, ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।